যাই হোক, যেখানে ছিলাম আমাদের অনেকেই পরে এই ভিডিওটা দেখবে, যে কথাগুলো বলে ফেলছি তো বলে ফেলছি, যারা এখন থেকে দেখতেছেন বা পরে কমিউনিটি দেখবেন তারা ওইটা পাচ্ছেন না। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা মিস করতেছেন বা মিস করছেন। এনিওয়েজ, তো $3 দিয়ে থাম্বনেইলের কাজ শুরু করলাম। তখন থাম্বনেইল ডিমান্ড, যে এখন যেরকম মানুষ মানে ইউটিউব চ্যানেল থাম্বনেল লাগবেই, আর এখন সেরকম আকর্ষণীয় থাম্বনেল না হইলে কিন্তু ইউটিউবে গ্রো করা যায় না, মানে থাম্বনেল হইতে হবে প্রথমে। তো এই জন্য থাম্বনেল ডিজাইনারদের চাহিদাটা কিন্তু এখন খুব বেশি। কিন্তু এখন প্রবলেম একটা হয়েছে, আগে যারা মিড লেভেল বা বিগিনার লেভেলেও টুকটাক ইনকাম করতে পারতো, তাদের সেই অপরচুনিটিটা এখন অনেক কম। কারণ এখন ওই মিড লেভেল বিগিনার লেভেলের ডিজাইন চ্যাট জিপিটি করতে পারে, বাট স্টিল ডিজাইনার লাগবে, ভবিষ্যতেও লাগবে। ওই চ্যাট জিপিটি ডিজাইনার খাইতে পারবে না, কোনো সেক্টরে খাইতে পারবে না, বা কোনো এআই খাইতে পারবে না। কারণ দিন শেষে আমরা যে লজিকটা দিয়া, মানে যেটাকে আমরা বলি ফিলিংস, যে ফিলিংসটা দিয়ে আমরা একটা ডিজাইন করব বা একটা অটোমেশন বিল্ড করবো বা একটা ভিডিও এডিটিং করবো, ওটা দিন শেষে এআই থাকবে না। এআই আপনাকে হেল্প করতে পারবে। ধরেন আপনি একটা থাম্বনেল ডিজাইন করতেছেন, ওইটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনি একটা প্রম্পট দিলেন যে আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ওইটা আপনাকে ইজি করে দিতে পারবে, বাট আপনাকে পুরো ডিজাইন করে দিতে পারবে না, অথবা ডিজাইনটা করে দিলে আপনার সেটা মন মতো হবে না। এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি কম্পিউটার রিলেটেড না সেলফ? না ভাই, আমি সেলফ লার্নার। সেলফ লার্নার, ভেরি গুড। সেলফ লার্নার। আমরা আসলে একাডেমিক দিক থেকে বলতে গেলে জিরো, একাডেমিক দিক থেকে জিরো। কারণ আমি বরিশাল সরকারি পলিটেকনিক্যাল থেকে 8 সেমিস্টার পর্যন্ত করছি, বাট ফাইনাল মানে পুরোপুরি কমপ্লিট করিনি। অষ্টম সেমিস্টার গিয়ে আর ভালো লাগে নাই, এই ডিপ্লোমা আর কমপ্লিট করিনি। বাট এসএসসি, তার মানে আমার ডিগ্রি হলো এসএসসি। এরপরে যা করছি সব সেলফ লার্নার, মানে নিজে নিজে শিখে শিখে যা করছি। পলিটেকনিকে কোন সাবজেক্টে ছিলেন? ত্রিপলি, পলিটেকনিক্যাল ত্রিপলিতে ছিলাম। মানে তখন কেন ভর্তি হয়েছিলাম ইলেকট্রিক্যালে, এর কারণ হলো মানে ওই শব্দটা ফ্যান্সি শোনাইতেছিল। তখন দুইটা অপশন দিছে, যে তখন যখন এটা বলতেছি তখন 12 সালের কথা। এখন যেমন কম্পিউটারে অনেক মানে চাহিদা, কম্পিউটারের ফর্মে জায়গা পাওয়া যায় না, অ্যাপ্লাই করলে একদম গিজাগিজি অবস্থা। তখন ইলেকট্রিক্যালের অবস্থা ছিল এরকম, পলিটেকনিক্যালে ইলেকট্রনিক্সটা ছিল একদম অবহেলিত একটা সাবজেক্ট। তো তখন ওই ইলেকট্রিক্যাল নেওয়া মানে দুইটার ডিফারেন্স যে বুঝাইবে তেমন কেউ ছিল না। তখন মনে হলো যখন ওই অ্যাপ্লাই করি তখন একটা 5টা সাবজেক্ট চয়েস দিতে হবে, তো 1 নম্বর কোনটা দিব, তখন মনে হলো ইলেকট্রিক্যালটা একটু ফ্যান্সি মনে হইতেছে, তাহলে ইলেকট্রিক্যালটা দিই। এই জন্য ইলেকট্রিক্যাল দেওয়া। আর ইলেকট্রিক্যালে তখন বরিশাল পলিটেকনিক্যালে আমাদের অ্যাপ্লাই করছিল অলমোস্ট 12,000-এর মতো। এর মধ্যে মেবি আমার 48তম হয়েছিলাম, মানে টোটাল 12,000-এর মধ্যে মনে নাই। যাই কমপ্লিট করে নেই, ওটা আমরা ইগনোর করি। তো এই আর কি জার্নি। এরপরে তো এই ফ্রিল্যান্সিং জগতে আসা 2022 সালে, 22 সালে আসার পরে সেই থাম্বনেল ডিজাইন থেকে মুভ করতে করতে থাম্বনেল ডিজাইন, এরপরে গেলাম থাম্বনেল ডিজাইন করতাম একটা ক্লায়েন্টের, ওখান থেকে শিফট হওয়া। আসলে শিফটিং বা সুইচিং মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ কোথাও শিকড় গজায় ফেলে, কোথাও যদি সে নিজেকে কমফোর্ট করে ফেলে, তাহলে তার গ্রো করাটা খুব কঠিন। এই জন্য যেখানে আপনি ভালো টাকা ইনকাম করতেছেন, আপনি ভালো অবস্থানে আছেন, আপনার একটা স্টেবল পরিস্থিতি আছে, বাট যখন শিফটিংয়ের সুযোগ আসবে, যখন মনে করবেন যে না এখন আমার সুইচ করা উচিত, তখন সেই স্টেপটা নেওয়া উচিত। কারণ মানুষের শিকড় কোথাও আটকা পড়লে সেখান থেকে সে গ্রো করতে পারে না। তো থাম্বনেল ডিজাইনের পরে একটা ক্লায়েন্ট আমাকে বললো, যার থাম্বনেল ডিজাইন করতাম, ওই বলল যে আমাদের তো ভিডিও এডিটিং আছে, তুমি কি ভিডিও এডিটিং করতে পারো? আমি তখন প্রিমিয়ার প্রো জীবনে চালাই নি, ভিডিও এডিটিং করছি টুকটাক ফিল্মোরা দিয়া। আমি বললাম হ্যাঁ পারবো, নো প্রবলেম, পারবো। প্রজেক্ট দিল পডকাস্ট এডিটিং। ভাই আপনাদেরকে মিউট করে দেন, মেবি যার শব্দ হচ্ছে মিউট করে দেন। আপনাদের মিউট করে দিলে আবার আনমিউট করতে হবে, ঝামেলা। আপনারা নিজেরাই একটু মিউট করে রাখেন, পরে যখন যে কথা বলবেন তখন আনমিউট করেন। তো ওনার ওই ভিডিওর প্রজেক্টটা নিলাম। এখান থেকে আসলে একটা জিনিস খুবই মানে সবার একটু মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ শেখার জার্নিটা আসলে নিজের। সবাই আপনাকে গাইডলাইন দিতে পারবে, আপনি ইউটিউবে গেলে অনেক রিসোর্স পাবেন, কিন্তু কমিউনিটি বা কোর্স এটা করার কারণ হলো সব কিছু এক জায়গায় পাওয়া। বাট স্টিল আপনি এই যে রিসোর্সগুলো আমি যেগুলো আমি এগুলো আকাশ থেকে আনবো না, এই রিসোর্সগুলো আমি শিখছি, এগুলোকে কম্বাইন করছি, একসাথে আপনাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ হিসেবে। আপনাদেরকে হাতাইতে হইতেছে না, প্রবলেম সলভ করার জন্য কারো কাছে যাইতে হইতেছে না, বা ইউটিউবে ঘাটাঘাটি করতেছে না, যেটা
একটা একটা প্রবলেম সলভ করতে যেখানে আপনার মানে 2-3 ঘন্টা লাগবে, সেটা লিটারালি আপনি 5 মিনিটে করতে পারতেছেন, হেল্প নিয়ে করে ফেলাইতে পারতেছেন। তো শেখার ক্ষেত্রে যদি কারো মেন্টালিটি থাকে শেখার, এই জিনিসগুলো সবাই জানে, তারপর আমরা সবাই একটু আলোচনা করতেছি। যদি শেখার মেন্টালিটি থাকে তাইলে কিন্তু আপনি ইউটিউব থেকে নিজেই শিখতে পারবেন, বাট স্টিল আমরা এখানে আসলে সব কিছু একটা জায়গায় করছি, একে অপরকে হেল্প করতেছি, আমরা নিজেরা শিখতেছি, আরেকজনকে শেখায় উদ্বুদ্ধ করতেছি, এবং মোটিভেশন থাকবে এখানে। আমরা যদি একটা জিনিস নিয়ে কাজ করি, একটা জিনিস এই কমিউনিটিকে দেখাই, সেখান থেকে যদি তারা সাপোর্ট দেয়, তারা যদি আপডেট করতে বলে যেটা তো অনেক সুন্দর হয়েছে, ওইটা তো একটা মোটিভেট করবে, ওইটা সামনে আগাই নিতে অনেক হেল্প করবে। এনে হয়েছে আসলে লম্বা না করি, আমরা 15 মিনিট যাবৎ বক করতেছি। তো এই ছিল ইতিহাস টুকটাক করে। এরপরে শিফটিং করতে 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 ভিডিও এডিটিং থেকে ওয়েব ডিজাইন, মানে আপনাদের আমাদের কমিউনিটিতে একটা অপশন আছে, আপনি দেখছেন মেবি, যে গেট এ কার্ড। ওখানে কার্ড নিলে আপনি একটা ওয়েবসাইট পাবেন, যাদের পোর্টফোলিও ওয়েবসাইট নেই তারা ওই অফারটা নিতে পারেন। তো ওইখানে যে ওয়েবসাইট ডিজাইনটা করে দেওয়া হবে ওইটা রিলেটেড কিন্তু আমি একটা কোর্স, মানে কোর্স বলতে একটা মডিউল অ্যাড করতেছি আলাদাভাবে, যেখানে লিটারালি আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করবেন। ধরেন আপনি একটা সামহাও কাউকে দিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন, ওইটা যদি চেঞ্জ করতে আপনি তো বারবার ডেভেলপার পিছনে দৌড়াবেন না, এই টুকটাক স্কিলগুলো আপনার জানা দরকার। ভিডিও এডিটিং, এরপরে ওয়েব ডিজাইন, এরপরে টুকটাক যে কনভারসেশন স্কিল ইংরেজিতে, এরপর কিভাবে কমিউনিকেশন করতে হবে, কি ভুলগুলো করা যাবে না কমিউনিকেশন করার ক্ষেত্রে, এই টুকটাক জিনিসপত্র কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনি ভুল করে শিখবেন আর ভুল করার আগেই শিখবেন, এটা একটা পার্থক্য রয়ে গেছে। যাই হোক, তাহলে আমাদের ক্লাসে আমরা চলে যাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করি, একটু জানাবেন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া দেখতে পাচ্ছেন। ওকে, দেখা যাচ্ছে নাকি? অলরাইট, ওকে। তো এটা আমাদের লাইভ সেশন 1। আমরা এই ভিডিওতে মানে আমরা যারা কোর্সে জয়েন করছি তারা কিন্তু অলরেডি বেসিক সম্পর্কে ধারণা আমাদের হয়ে গেছে। আমরা বেসিক সম্পর্কে যারা নতুন জয়েন করছে তাদের কথা আলাদা, বাট যারা অলরেডি 10-15 দিন হয়ে গেছে তারা কিন্তু বেসিকটা আমরা জানি। তারপরও একটু মানে সহজভাবে বোঝার জন্য, এবং যখন বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কারণ আপনাদের প্রশ্ন, একজনের প্রশ্ন আরেকজনের সেমভাবে থাকতে পারে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারতেছে না, এমন সিচুয়েশন আছে যেখান থেকে মাইক অন করতে পারতেছে না, বাট যে কোনো প্রশ্ন করে ফেলবেন। তো আমাদের N8N সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। এটা কিন্তু একটা অটোমেশন টুল। সিম্পলি আমরা যারা জয়েন করছি তারা অলরেডি জানি অটোমেশন টুল, কিন্তু জিনিসটা কি এটা একটু বোঝার বিষয়। এটা হলো বিভিন্ন টুলসকে কম্বাইন করে। ধরেন আপনার ডেটা আছে গুগল শিটে, আপনার ইমেল সার্ভিস ব্যবহার করতেছেন ব্রিভো, আপনার CRM ব্যবহার করতেছেন গো হাই লেভেল, এরকম আপনি 10টা টুলস ইউজ করতেছেন। স্বাভাবিকত একটা বিজনেস 10টা টুল ইউজ করবে, এইটাই স্বাভাবিক। তো এই টুলসগুলো কিন্তু একে অপরের সাথে কানেকশন হইতে দিবে না, সেটা তাদের কানেকশনের পলিসি না যে আপনি ডিরেক্টলি গো হাই লেভেলের মধ্যে আপনি গুগল শিটটা ইন্টিগ্রেট করবেন। অনেক টুলস দেয়, বাট সেক্ষেত্রে আপনি লিমিটেড। ধরেন গো হাই লেভেলের সাথে আপনি এখন বর্তমানে ওদের দেখলাম ভাপি কানেক্ট হচ্ছে, তো ভাপি যদি হয়ে থাকে আপনি তো রিটেল AI কানেক্ট করতে পারবেন না, আপনি তো 11 ল্যাবস কানেক্ট করতে পারতেছেন না। এইখানেই আসে আমাদের এই যে থার্ড পার্টি যে টুলসগুলো, যেগুলোকে আমরা বলি নো কোড টুল। নো কোড টুলগুলো কী করে, ওদেরকে কম্বাইন করে। যেই ডেটাটা আমার গো হাই লেভেলে আছে ওইটাকে আমার দরকার, আমি ওইটাকে নিলাম। আরেকটা ডেটা আছে আমার এয়ারটেবিল, ওইখান থেকে আমি নিলাম। এরপরে আমার এই দুইটাকে কম্বাইন করে আমার সেন্ড করতে হবে আরেকটা CRM, ধরি হাবস্পটে সেন্ড করতে হবে, আমরা এটাকে সেন্ড করলাম। এই 3টাকে বা 5টাকে 10টা টুল 20টা টুলকে কম্বাইন করে একটা সিস্টেম যে বানানো, এটাই আসলে আমাদের মূল কাজ। তাইলে এখন বিজনেস কেন আমাদেরকে টাকা পে করবে? বিজনেস টাকা পে করবে এই কাজটা করার জন্য, যখন আপনি তার এই টুলসগুলোকে কম্বাইন করে দিবেন। দেখেন, সহজ একটা উদাহরণ দিই। ধরেন একটা বিজনেসের প্রত্যেক দিন 10টা ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে, 10টা ক্লায়েন্ট তারা প্রত্যেক দিন নিচ্ছে, এবং প্রত্যেক দিন 10টা ক্লায়েন্টের জন্য তাদের ইনভয়েস জেনারেট করতে হচ্ছে। এখন একটা মানুষ তাদের রাখতে হবে যে এই ক্লায়েন্টগুলোকে অ্যানালাইসিস করবে, এবং তারা যখন কোনো প্যাকেজ পারচেজ করবে ওই পারচেজের সাথে তারা একটা ধরেন সিগনেচার অ্যাড করবে, অথবা একটা ইনভয়েস জেনারেট করবে, এবং এই ইনভয়েসটা জেনারেট করার পরে অটোমেটিক্যালি ইনভয়েসটা জেনারেট হবে। তারা যেই প্যাকেজটা পারচেজ করবে ওইটার উপরে ডিপেন্ড করে একটা ইনভয়েস জেনারেট হবে। এরপর ওইটাকে তারা ম্যানুয়ালি সেন্ড করবে এবং কনভারসেশন চালাইবে। এইটা অলরেডি বিল্ড ইন যে অটোমেশন আছে সেটার মধ্যে হচ্ছে, বাট
অ্যাডভান্স যেটা লাগবে, ধরেন আপনি অলরেডি কোনো কিছু পারচেস করলে আপনি অলরেডি নোটিফিকেশন পাই যাচ্ছেন, তাই না? কিন্তু অলরেডি নোটিফিকেশনের পরে ধরেন আপনি 6 ঘন্টা পরে তাকে আপনি আর একটা আপডেট দিবেন, সেই আপডেটটা তো আর আপনি ওইটার ভিতরে পারতেছেন না, কারণ ওই টুলের কাজ ইনস্ট্যান্ট আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া। কিন্তু যখন ছয় ঘন্টা পরে, 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে একটা আপডেট দিতে হবে, তখন কিন্তু আপনার ওই টুলস থেকে ডেটা নিয়ে অন্য একটা টুলসে দিতে হবে, যেই টুলস এই অটোমেশনটা কমপ্লিট করবে, বিভিন্ন লজিকের উপরে ডিপেন্ড করে। এখন এই জিনিসটা করার জন্য যদি কোনো পার্সনকে হায়ার করে তাদের সেটার জন্য খরচ হবে, এবং প্রসেসটা কমপ্লেক্স, এবং একসাথে 5টা ক্লায়েন্ট আসলে সেটা একে একে প্রসেস করতে হবে। যখন তাদের অটোমেশন থাকবে তখন তারা মানে নিশ্চিন্ত যে আমার কারো উপরে ডিপেন্ডেন্ট না, কোনো হিউম্যানের উপরে আমি ডিপেন্ডেন্ট না, এটা আমার সিস্টেম আছে, অটোমেটিক্যালি তুমি এখানে চাপ দিলে অটোমেটিক সিস্টেম করে দেবে এটা, তাহলে আমি বেশি নিশ্চিন্ত হয়ে গেলাম। ছোট্ট উদাহরণ দিলাম, বাট লিটারেলি মার্কেটে এখন পর্যন্ত বাংলাদেশে তো আমরা এই এজেন্ট সম্পর্কে জানা শুরু করছি লিটারেলি 1 মাস আগে, 1 মাস বা 1.5 মাস আগে। মেবি খালিদ ফারহান ভাই একটা ভিডিও ছাড়ছে, এরপর আরও 2-1টা ইউটিউবার এআই এজেন্ট নিয়ে কথা বলছে, এটা থেকে অনেকে শুনছে, অনেকে আবার যারা নিজেরাই সার্চ করে দেখছে, অনেকের সামনে ইউটিউব রিকমেন্ড করছে এআই অটোমেশন নিয়ে, এইভাবে জানছে। বাট এই জিনিসটা কিন্তু মার্কেটে মানে ইন্টারন্যাশনালি কিন্তু আস্তে আস্তে করে ব্লো আপ হইতেছিল সেই 8 মাস আগে থেকে, 9 মাস আগে থেকে। 2024-এর অক্টোবর থেকে মোটামুটি শুরু হয়েছে। যখন অক্টোবরে আমি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি ইংরেজি চ্যানেলের জন্য, তখন লিটারেলি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবার ছিলাম 100 থেকে 150-এর মধ্যে, লিটারেলি 150 ইউটিউবার, এর বাইরে আর কেউ নেই। 2025 যখন শুরু হইলো, এরপরে বিভিন্ন এআই কোম্পানি প্রথম নিয়ে আসলো ক্লড এআই এজেন্ট, ক্লডের এআই এজেন্ট, এরপরে চ্যাটজিপিটি থেকে শুরু করে বড় বড় কোম্পানি তারা এআই এজেন্ট নিয়ে আসা শুরু করলো। এই এআই এজেন্ট শব্দটা থেকে এই অটোমেশনের দিকে মানুষের বেশি ঝোঁকা। এখন এআই এজেন্ট এবং অটোমেশন কিন্তু দুইটা ভিন্ন জিনিস, আবার দুইটা কম্বাইন করা। এআই এজেন্ট দিয়ে আমরা অটোমেশন করি, এবং অটোমেশনের সাথে আমরা এআই এজেন্ট কম্বাইন করি। আগেও কিন্তু অটোমেশন ছিল, ধরেন এই N8N কিন্তু আজকের টুল না, এটা কিন্তু আরও 6 বছর আগে ওদের কোম্পানির মানে কি বলে ফাউন্ড হয়েছে বা তৈরি হয়েছে। 6 বছর পরে গিয়া এই যখন আমি শুরু করি তখনও ওদের গিটহাবে স্টার ছিল 16,000। এই 3 মাসে ওদের 16,000 থেকে গিটহাবে স্টার হয়েছে 1,06,000। তার মানে কি, মানে 3 মাসে একদম অলমোস্ট অ্যাটম বোমের মতো বাস্ট হয়ে গেছে, যার জন্য লিটারালি সবাই ওয়ার্ল্ড ওয়াইড থেকে জাস্ট এআই এজেন্ট শেখার জন্য পাগল হয়ে গেছে। এবং এইটাই ফিউচার। কেন ফিউচার? এখন যেগুলো আপনি ম্যানুয়ালি করতেছেন, সরি কেউ ইনভাইট দিছে, আমি তাদেরকে একটু অ্যাডমিট করে দিই। যখন আপনি এটা ম্যানুয়ালি করতেছেন তখন কিন্তু সরি আমি আসলে ভুলে গেছি যেখানে ছিলাম। যাই হোক, আমি আসলে আমাদের ক্লাস শুরু করি, যেটা বলতেছিলাম মানে এআই এজেন্ট নিয়ে বলতেছিলাম। তো এআই এজেন্ট কিন্তু মানে এইভাবে ব্লো করবে, কারণ এআই এজেন্ট আবার পয়েন্টে আসছে, সরি। তো এআই এজেন্ট কিন্তু আপনাকে আসলে দিন শেষে হেল্প করে দিতেছে। ক্লডের যে মানে এমসিবি সার্ভার, ক্লডের এমসিবি সার্ভার ব্যবহার করে আপনি লিটারালি আপনার কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন। ওকে, জাস্ট আপনি কমেন্ট দিবেন যে তুমি আমার এই ফোল্ডারের মধ্যে গিয়ে এই ফোল্ডারের ইমেজগুলোকে আমি একটু খুঁজে দাও, তো দেখো তো কী কী ইমেজ আছে। ও আপনার কম্পিউটারের মধ্যে ফোল্ডারে অ্যাক্সেস নিয়ে ওইখানে ফোল্ডারের মধ্যে গিয়া ইমেজগুলোকে খুঁজবে, অ্যানালাইসিস করবে, আপনাকে রিপোর্ট দেবে, এভরিথিং। এখন এই জিনিসগুলো তো হচ্ছে, কথা হলো যে তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, দেখেন ভাই, সেদিনকের একটা ক্লায়েন্টের সাথে আমার মানে আজকে ওই ক্লায়েন্টের সাথে একটু মনোমালিন্য হয়েছে আমার, যদিও, কিন্তু উনি আমাকে বলতেছিল যে তুমি 11 ল্যাবসের সাথে গো হাই লেভেল কানেক্ট করো। আমি বললাম যে ঠিক আছে 11 ল্যাবসের সাথে গো হাই লেভেল কানেক্ট করবো, কিন্তু 11 ল্যাবস এখন পর্যন্ত আউটবাউন্ডের জন্য অতটা পারফেক্ট না, ও ইনবাউন্ডের জন্য পারফেক্ট। হ্যাঁ, তাহলে তুমি ইনবাউন্ডের জন্য তো অলরেডি গো হাই লেভেলের ভিতরে এআই এজেন্ট আছে, তুমি কেন তুমি কেন 11 ল্যাবসে যাবা? তখনও বললো যে 11 ল্যাবস ফিউচার। সত্যি 11 ল্যাবসের এই যে V3 আসছে গত সপ্তাহে, লিটারালি মাইন্ড ব্লোয়িং। কিন্তু প্রবলেম হলো এই 11 ল্যাবসের সাথে আপনি যে গো হাই লেভেল কানেক্ট করবেন, আমি ওকে প্রশ্ন করলাম যে এটা তো সহজ, জাস্ট 11 ল্যাবসের সাথে যদি কানেক্ট করা যায় তাহলে প্রসেসটাও তো সহজ, তাহলে এই জন্য কেন তোমাকে ক্লায়েন্ট পে করবে মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট তুমি বলতেছো? ও বলতেছে যে প্রত্যেক ক্লায়েন্ট আমি $2,000 চার্জ করবো।
আমি বললাম তুমি কিভাবে চার্জ করবে, এটা যদি 1 ঘন্টায় কোনো জিনিস তৈরি করা যায় তাহলে সেটা তুমি কিভাবে চার্জ করবা। তখন আমার একটা কথা বললো, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাই তোমার কাছে এইটা খুবই সহজ, তুমি 10 মিনিটে করতে পারবা, কিন্তু তুমি জানোই না মানুষ কত টেকনিক্যাল জিনিসকে ভয় পায়। আমি জানি না কেন আসলে গলাটা হঠাৎ করে বসে গেলাম, মেবি আমি একটা আইসক্রিম খাইছিলাম এই জন্য। যাই হোক, আসলে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, তো মানে সেই ছোটোবেলা থেকেই ঠান্ডার প্রবলেম। তো ও বলতেছিল যে এই যে জিনিসটা কমপ্লেক্স, মানে জিনিসটা যে কানেক্ট করবে, এই জিনিসটা ও করতে পারবে না। আর এই করতে পারবে না বিধায় তোমার পে করবে। তাহলে সহজ জিনিস কেন পারবে না? পারবে না কারণ ওরা টেকনিক্যাল না। এবং সবচেয়ে বড় কথা, এই ঝামেলা যখন দেখবে যে 2-4টা হিজিবিজি অসংখ্যা, এমনি দৌড়াইবে, করবে না। এইখানেই তোমার ইনকাম। আমার দ্যাটস দ্য পয়েন্ট। কারণ আমি তো এভাবে চিন্তা করি নাই যে সহজ জিনিস নিয়েও কাজ করা যায়। তখন মনে হলো যে আসলে অটোমেশন যে আমার 3-4-5 দিন বসে একটা কমপ্লেক্স সিস্টেম বিল্ড করতে হবে এমন কোনো কথা নাই। এমন যদি কোনো সহজ সিস্টেম থাকে, কোনো ইজি সিস্টেম থাকে যেটা কোনো প্রবলেম সলভ করবে, তাহলে সেটার জন্য ক্লায়েন্ট পে করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। তো এটা ছিল আমাদের জাস্ট একটা ওভারভিউ যে আমরা অটোমেশন নিয়ে কী করব, কী করতে পারি, আসলে আমাদের ফিউচার কি। ফিউচার অটোমেশন না, ফিউচার এআই। আজকে যেমন আমি যদি আপনাদেরকে এই এআইটা দেখাই, এটা হলো জেনস্পার্ক এআই। এটা আমি এতদিন ইউজ করিনি। এতদিন আমার কাছে মানে লিটারালি অনেকগুলা টুলস আছে। এই যে এটার ভিতরে মোটামুটি 24টার মতো টুলস আছে। এটা তো পারপ্লেক্সিটি, এটা হলো ডিপসিকের তো ফ্রি ভার্সন, সবাই ইউজ করতে পারে। এটা নিনজা টুল, এটার ভিতরে মোটামুটি প্রিমিয়াম আছে অনেকগুলা। এগুলা সবগুলো ট্রাই করে দেখি কোনটা কখন কি ছাড়তেছে, কি আসতেছে, কারণ এটা ফিউচার। আজকে যদি ক্লাউড কোনো সিস্টেম নিয়ে আসে, সেই সিস্টেমটাকে কোনো একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য আমার মতো লোক লাগবে, আপনার মতো লোক লাগবে। কারণ যখন কোনো কমপ্লেক্স না, সহজ কোনো জিনিসও যদি হয়, মূলত যেটা হয় সেটা হলো ব্রিটিশ বা আমেরিকান, এরা ঝামেলা নিতে চায় না। তোমার দিমু, তুমি করে দাও, আমি ঝামেলা বুঝি না। তো এই জন্য আমাদের মানে ঘাবড়ানোর কোনো কিছু নাই যে ইনকাম আদৌ করতে পারবো কি পারবো না। আর এটা এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেকটা সেকশনই সঠিক। হয়তোবা একটু কমপ্লেক্স হয়ে গেছে, হয়তোবা একটু বেশি কাজ করতে হয়, বাট দিন শেষে যে স্কিলটা আপনি শেখেন না কেন, ওই স্কিলটা যদি আপনি এক্সপার্ট হন, তাহলে আপনার কাজের অভাব হবে না। যাই হোক, তাহলে আমরা অনেক কথা বললাম। এটা তো আমাদের প্ল্যাটফর্ম ওভারভিউ আমরা দিছি। এখানে জাস্ট আমাদের অটোমেশনগুলো থাকবে, এবং এটা আমাদের একটা ক্লাউড সার্ভার, এবং আমাদের লোকাল হোস্টে যদি আমাদের ইউজ করতে হয় তাহলে সেটা টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি টার্মিনাল থেকে জাস্ট 6টা অক্ষর এক্সিকিউট করবেন, আপনার n8n চলে উঠবে লোকাল হোস্টে। তো এখান থেকে আমাদের এইভাবে একটা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে বাটনে ক্লিক করে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হবে। এইটা আমাদের ওয়ার্কফ্লো। আর মনে রাখতে হবে একটা ওয়ার্কফ্লোতে একটা ট্রিগার থাকবে। একটা ট্রিগার মানে ওই ওয়ার্কফ্লোর একটা স্পেসিফিক কাজ থাকবে যে একটা ট্রিগার থেকে শুরু হবে। তাইলে আমরা একটা ওয়ার্কফ্লো বিল্ড করি, সিম্পল একটা ওয়ার্কফ্লো বিল্ড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। ওকে, তাহলে প্রথম স্টেপ আমরা কি ওয়ার্কফ্লো তৈরি করতে পারি, সহজ একটা ওয়ার্কফ্লো বলেন, যেহেতু আমরা সবাই বিগিনার এখানে। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর একটা টুল তৈরি করতে পারি, রাইট। তাহলে আমরা একটা ইমেল মার্কেটিং এর টুল তৈরি করি। আমাদের অলমোস্ট কিন্তু আমরা আধা ঘন্টা স্পেন্ড করছি সংক্ষেপে। ওকে, তাহলে আমরা একটা ইমেল মার্কেটিং টুল বানাই। অলরেডি একটা এই প্রজেক্ট কিন্তু অলরেডি একটা ইয়াতে আছে, মানে আপনাদের কমিউনিটিতে আছে। নতুন কিছু থাকলে মেবি ভালো হয়, নতুন কিছু শিখতে পারবেন, কারণ অলরেডি তো এটা আছে, ওটা তো শিখতেছেন। কোন আইডিয়া আছে মাথায়? হোয়াটসঅ্যাপ চ্যাটবট। হোয়াটসঅ্যাপ চ্যাটবট, হোয়াটসঅ্যাপের এপিআই কানেক্ট করা একটু ঝামেলার। তাহলে আমরা টেলিগ্রাম একটা চ্যাটবট বানাই। টেলিগ্রাম চ্যাটবট ইউজ করা যেতে পারে। আমরা একটা টেলিগ্রামটা একদম ইজি, কারণ হোয়াটসঅ্যাপ একটু কমপ্লেক্স, তার মানে আমাদের টেলিগ্রামে যাওয়াটা বেটার হবে। ওকে, তাহলে আমাদের চ্যাটবটের কাজ হবে কি, আমরা আজকে তো টেলিগ্রামটাও মনে হয় ছিল, টেলিগ্রামের ভিডিও মনে হয় ছিল, ওই যে বট ফাদার ইউজ করে, রাইট, মেবি ছিল। যাই হোক, তারপর আমরা একটা সিম্পল জিনিস বানাই, যাতে যারা আমরা মানে ফার্স্ট লেসন বোঝেনি, তো সামনের সপ্তাহে আমরা একটু সময় বেশি নিয়ে একটা কমপ্লেক্স প্রজেক্ট বানাবো একসাথে, যাতে আপনাদের প্রশ্ন থাকলেও করতে পারেন। ওকে, তাহলে আমরা প্রথমে একটা এআই এজেন্ট নিই, কারণ এখানে একটু কমপ্লেক্স একটা বিষয়, যেটা আপনাদের দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটা এআই এজেন্ট নিলাম, এবং আমরা কিন্তু লিটারালি এর সাথে চ্যাট করতে পারবো। তাহলে এখন একটু ব্যাখ্যা করি যে এআই এজেন্ট মূলত কি করে। মূলত এলএলএম এর সাথে
অন্য টুলসের কানেকশন ঘটায়। ওর মধ্যে সিম্পল কিছু কমান্ড দেওয়া আছে, যেই কমান্ডগুলো ও ব্যবহার করে, প্লাস যে ইউজার আছে তার কাছ থেকেও কমান্ড নেয়, এইটাকেও একটা স্ট্রাকচার বানায়, স্ট্রাকচারটাকে ও একটা এলএলএম এ পাঠায় এবং এলএলএম থেকে আবার রেসপন্সটা নেয় এবং সেইটাকে আবার প্রসেস করে ক্লায়েন্ট পর্যন্ত পাঠায়। ওর নিজস্ব কোনো বড় ব্র্যান্ড নাই, যেটাকে আমরা বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ওর তেমন কোনো কিছু নাই। ওর জাস্ট কিছু নিজস্ব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ও কীভাবে কাজ করবে। ওর ব্রেন দেওয়ার জন্য আমাদের চ্যাট মডেল অ্যাড করতে হবে, সেটা হলো ওর ব্রেন। তাহলে এক্ষেত্রে আমাদের অনেকেরই ওপেন এআই নাই, এজন্য আমরা মেবি ওপেন এআইয়ের একটা এপিআই কি, যারা অলরেডি কার্ডটার আছে, আপনারা পারচেস করতে পারতেছেন, $5 পে করতে পারতেছেন, তারা এই অফারটা নেবেন না। যাদের একটু অসুবিধা আছে, যারা এলএলএম ব্যবহার করার ক্ষেত্রে ওপেন এআইয়ের $5 পে করতে পারতেছেন না, কার্ড নাই অথবা টাকা পয়সা একটু ঝামেলা, তারা আমাদের কাছ থেকে একটা ওপেন এআইয়ের এপিআই কে নিয়ে ব্যবহার করেন, শেখেন। ওকে, তাহলে আমরা ওপেন এআইটা নেই। এটা হলো আমাদের চ্যাট মডেল, এখানে ও 4o মিনি, লিটারালি একদম চিপ। এটা হলো আমাদের ব্রেন। ওকে, আর এখান থেকে আমরা যদি একটা মেমোরি দেই, সিম্পল মেমোরি দিই, এরপরে আমরা অ্যাডভান্স মেমোরি যেমন পোস্ট গ্রেস মেমোরি, যেটা আমরা প্রোডাকশন লেভেলে ব্যবহার করবো, ওইটা কীভাবে কানেক্ট করতে হয় এইটা আমরা দেখব অ্যাডভান্স লেভেলে। কালকে আর একটা মডিউল লঞ্চ হয়ে যাবে, সেখানে অলমোস্ট 5-6টা ভিডিও থাকবে। ওইটা একটু অ্যাডভান্স লেভেলের, মেবি আমরা 3 নম্বর বা 4 নম্বর মডিউল মেবি কালকে পাবেন অ্যাক্সেস। ওকে, তো এটা গেল আমাদের মেমোরি। মেমোরির কাজ কি? মেমোরির কাজ হলো যখন আমরা ওর সাথে এলএলএম এর সাথে চ্যাট করব, তখন আগের কতটুকু পর্যন্ত চ্যাট করছি এইটা ও মনে রাখবে, এটা ও স্মৃতি, মেমোরি। তো এখানে আপনি কতগুলো চ্যাট মনে রাখাইতে চান সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। ওকে, আর এখান থেকে আমাদের যদি টুলস নেই, তাহলে টুলস আমরা ভিন্ন ভিন্ন টুলস ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এইখানে এই দুইটা দিয়ে ওর সাথে কথা বলতে পারবো। হাই, ওকে, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ? ওকে, তাহলে আমাদের চ্যাট মডেল কাজ করতেছে। এখন আমাদের এইখানে এই চ্যাট মডেলের বদলে আমরা, এটা তো N8N এর ভিতরে চ্যাট মডেল, তাহলে আমাদের আউটডোরে যদি যাইতে হয়, তাহলে আমাদের একটা এক্সট্রা চ্যাট মডেল লাগবে, যেটা আমরা ব্যবহার করবো টেলিগ্রাম। ওকে, তাহলে টেলিগ্রাম থেকে আমাদের ট্রিগার নিতে হবে। ট্রিগার কি? যখন একটা মেসেজ রিসিভ হবে, তাহলে কি ওয়ান মেসেজ থেকে আমরা আমাদের ক্রেডেনশিয়াল কানেক্ট করবো। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, আমাদের একটা অ্যাক্সেস টোকেন লাগবে, যার জন্য আমাদের যেতে হবে টেলিগ্রামে। আমার একটা টেলিগ্রাম আছে, এটা ওপেন করি। কি হইল, ওপেন হইল কিনা? ওকে, ওপেন হয়েছে। ওকে, তাহলে আমাদের একটা টেলিগ্রাম আছে। এটা একটা ক্লায়েন্ট, এটা একটা ইনভয়েস সেন্ড করে রাখছি, বাট উনি ইনভয়েসটা পে করে নাই। এবং আপনারা যে সার্ভার এখন ফ্রিতে ইউজ করতেছেন, এই সার্ভারই ওনার কাছে $50 সেল করছিলাম, প্লাস একটা ওয়ার্ক ফ্লো। এটার বাকিগুলোর পেমেন্ট দিয়েছে, বাট এই পেমেন্টটা দেয় না। এনিওয়েজ, প্রবলেম না, এরকম কিছু টাকা দিবে না, এটাই স্বাভাবিক। ওকে, তাইলে আমাদের একটা টেলিগ্রামের বট ক্রিয়েট করতে হবে। টেলিগ্রামের বট ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে বটফাদার। এই বটফাদারের কাজ হলো বট ক্রিয়েট করে। এটার ভিতরে গিয়া আপনার কি করতে হবে, আপনার এখানে কমান্ড আছে লেখা, আপনার কোনো কিছু টাইপ করতে হবে না। আপনি যদি নতুন বট ক্রিয়েট করতে চান, তাহলে জাস্ট এই বাটনে ক্লিক করবেন, নিউ বট। এরপরে অলরাইট নিউ বট, হাউ আর ইউ গোয়িং টু কল ইট, প্লিজ চুজ এ নেম, লেটস সে অটোমেশন লার্নার্স বট। এটা আমরা সেন্ড করব। গুড নিউজ, নাও চুজ ইউজার নেম। তাহলে আমরা ইউজার নেম দিই ALEA, ওকে, LEARNERS বট, লার্নার্স বট। ইউজার নেম অ্যাভেলেবেল না, LEARNERS.cloud বট। এটা কোনো কথা? ওকে, তাহলে আমরা লার্নার্স 1122 ক্লাউড বট, নিশ্চয়ই এটা থাকবে ফ্রি। গুড নিউজ, আমরা পাইছি। ওকে, তাহলে আমাদের এটা হলো বটের লিঙ্ক, আর এখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন দিছে, এটা আমাদের লাগবে। এই যে আমরা অ্যাক্সেস টোকেনটাকে কপি করলাম আর আমরা বটের মধ্যে ঢুকলাম। তাহলে এটা আমাদের বট, এটার সাথে আমরা চ্যাটিং স্টার্ট করবো, বাট তার আগে আমরা অ্যাক্সেস টোকেনটা এখানে পেস্ট করি এবং আমরা এটাকে সেভ করি। আমাদের কানেকশন কমপ্লিট, এর টেস্ট হচ্ছে। ওকে, কানেকশন কমপ্লিট হয়ে গেছে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা
এখন কোনো মেসেজ আসবে না, কিন্তু মেসেজ টেস্ট করার জন্য আমরা এটাকে টেস্ট করি যে ঠিক আছে কিনা, টেলিগ্রামে কথা শোনে কিনা। এই যে টেলিগ্রামে আমরা যে স্টার্ট দিছি এটা কিন্তু এখানে রিসিভ হয়েছে। এই যে টেক্সট হলো স্টার্ট। অলরাইট, তাহলে আমাদের টেলিগ্রাম বট কানেক্ট হয়ে গেছে, আমরা মেসেজ রিসিভ করতেছি। এখন আমাদের টেলিগ্রাম বটটাকে এআই এজেন্টের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কিন্তু ও কাজ করবে না। এখন আমরা যদি ওকে একটু কাজ করানোর চেষ্টা করি, হাই হাই লেখা সেন্ড করে এটা কিন্তু আমাদের টেস্ট করতে হবে। টেস্ট ওভারফ্লো বাটনে ক্লিক করতে হবে। এই যে আমাদের এজেন্ট কিন্তু কাজ করতেছে না। কারণ কি? কারণ আমাদের সেশন আইডি সেট করা নাই। প্রথমত আমাদের চ্যাট মডেলের সেশন আইডি সেট করা নাই, দ্বিতীয়ত আমাদের ডিফাইন করা নাই কোত্থেকে চ্যাটটা আসবে। তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখলে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমাদের কিন্তু ডিফাইন করে দিতে হবে যে চ্যাটের ইনপুট কোত্থেকে হচ্ছে। সহজভাবে বলতে গেলে এর আগে আমাদের ছিল চ্যাট ডট ইনপুট, যেইটা আমাদের কি বলতে পারি মানে ডিফল্ট, যেই এআই এজেন্টের সাথে যেটা ডিফল্ট আসে ইনপুট, যেটা আপনি এআই এজেন্টের ভিতর ব্যবহার করেন, ওইটা হলো JSON ডট চ্যাট ইনপুট। JSON নিয়ে আমাদের পরবর্তী লেসন আসতেছে, মডিউল 4 আপনি পাবেন। তো তারপরে সংক্ষেপে JSONটা বলি। JSON হলো এই যে মানে এই যে জিনিসগুলো দেখেন, এই ফরম্যাটটাই JSON, যেখানে একটা কি থাকবে সেটার সাথে একটা ভ্যালু থাকবে। কি হলো নাম, ভ্যালু হলো সিম্পলি ওই নামের সাথে যেই আউটপুটটা আসবে সেটা। তার মানে এখানে আমাদের কি হলো কি KEY, কি হলো টেক্সট এবং ভ্যালু হলো হাই। তাহলে ভ্যালু হাই কি টেক্সট। তাহলে আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে যে আমাদের ইনপুটটা কি হবে। তাহলে আমাদের এখানে ইনপুটটা যদি আমরা এখান থেকে ডিফাইন করে দেই, এই যে এটা চ্যাট, হ্যাঁ, তাহলে আমাদের ওকে চ্যাট টাইপ আমরা ভুলটা করছি। তাহলে আমাদের এই যে সরি কোথায় গেল টেক্সট, এই যে টেক্সট, এটা আমরা যদি এখানে ম্যাপ করে দেই তাহলে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হাই। তার মানে এখন আমাদের এআই এজেন্টের কাছে রেজাল্ট যাচ্ছে হাই। যে মেসেজটা আমরা টেলিগ্রামে দিচ্ছি সেই মেসেজটা এআই এজেন্টের ভিতরে ঢুকতেছে। ভেরি গুড। এখন আমরা একটু টেস্ট করে দেখি। এটা একটু আবার বলবেন? কোন অংশটা বোঝেন নাই? মানে এই যে এখন যেটা লিখতে হলো জেসনের পরে, আমি এখানে কোনো কিছু লিখি না, আপনি এটা ম্যাপ করবেন। ম্যাপ করার জন্য কি করতে হবে আমরা আবার একটু এক্সপ্লেন করি। এটাকে আমরা এই নোটটাকে এক্সিট করি, মানে এক্সিকিউট করি। এই নোটটাকে এক্সিকিউট করলে এটার ভিতরে ডেটাটাকে আমরা পাবো। ধরেন আমরা এখানে লিখি টেস্ট, রাইট? এই যে টেস্ট লেখার পর এটা যে আমি ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভেট করছি, করার পর এখানে কিন্তু আমি ডেটা রেসপন্স পাইছি। আমি যদি একটু বড় করে দেখি, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন হয়ে গেছে? জি গ্রিন মানে হলো আমি রেসপন্স পাইছি। ওকে, তো ওকে যেটা বলতেছিলাম, তো টেলিগ্রাম নোট থেকে আমি রেসপন্স পাইলাম। এখন আমার এআই এজেন্টের ভিতরে যদি আমি এটাকে রিমুভ করি, সহজ ভাষায় বলি, আপনি যখন একটা আপনি যখন চ্যাট জিপিটির সাথে চ্যাট করেন, চ্যাট জিপিটি কিন্তু আপনি একটা মেসেজ দেন, বিনিময়ে আপনাকে একটা রেসপন্স দেয়, তাই না? সহজভাবে আপনি একটা মেসেজ দিবেন, সেইটা রেসপন্স আপনাকে দিবে। তাহলে মেসেজটা আপনার কোথায় দিচ্ছি? মেসেজটা দিচ্ছি আমরা টেলিগ্রামের মধ্যে। দুইটা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। আমরা চ্যাট জিপিটির মধ্যে গিয়ে চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতেছি না, আমরা চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতেছি টেলিগ্রামের মধ্যে বসে। তার মানে আমাদের টেলিগ্রামের যে মেসেজটা এটা তো চ্যাট জিপিটিকে দিতে হবে। ক্লিয়ার কি না? যদি চ্যাট জিপিটিকে আপনি এটা না দেন তাহলে ও আপনাকে রেসপন্স দিবে কেমনে? এখন আপনি চ্যাট জিপিটিকে আপনার রেসপন্সটা কীভাবে দিবেন? আপনি একটা এআই এজেন্টের মাধ্যমে দিচ্ছেন। এই যে লিটারালি এই জিনিসটা, এই চ্যাট মডেল, এটা কিন্তু আমি আপনারা কতজন আছেন এখন, মানে অলমোস্ট 22 জন, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া। ওকে গ্রেট। তো যেটা বলতেছিলাম, এটা কিন্তু একটা চ্যাট জিপিটি। সিম্পল ভাষায় বলতে গেলে এটা হলো চ্যাট জিপিটি। আর এই চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাটিং করবেন কার মাধ্যমে? এআই এজেন্টের মাধ্যমে। এআই এজেন্ট কোত্থেকে পাইবে রেসপন্স? টেলিগ্রাম থেকে। সিম্পল হিসাব, চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাটিং করবেন টেলিগ্রামের মধ্যে বসে। এখন এইখানে চ্যাট জিপিটি হইতে পারে, এখানে ক্লাউড হইতে পারে, এখানে জেমিনি হইতে পারে, যে কেউ হইতে পারে। যার সাথেই আপনি চ্যাটিং করেন না কেন, সেই রেসপন্সটা আপনি চ্যাট জিপিটির অ্যাপের মধ্যে না গিয়ে টেলিগ্রামের অ্যাপের মধ্যে গিয়ে আপনি চ্যাটিং করতেছেন। কেন করতেছি? এর কারণ হলো আমরা আমাদের নলেজ বেস ওকে দেব, যাতে ও আমাদের মতো করে কথা বলে। সিম্পল হিসাব। চ্যাট জিপিটিতে গিয়ে তো সবাই কথা বলতে পারে, কিন্তু চ্যাট জিপিটি কি আমি গত মাসে কত টাকা খরচ করছি জানে না তো। তো এই রেসপন্সটা আমরা ওর কাছ থেকে নেব এবং ওকে এই তথ্য দেব। এখন আমি তো আমার চ্যাট জিপিটিকে যদি এই তথ্য দিতে যাই, তাহলে আমার আবার আলাদা নলেজ বেস সেট আপ করতে হবে, অনেক কমপ্লেক্স।
বাট শুধুমাত্র নলেজ বেজের কথা বলতেছি না, আমরা মানে মাল্টি লেভেল ইউজের জন্য কিন্তু আমরা এই প্রসেস ব্যবহার করতেছি। চ্যাটজিপিটি তার নিজের নলেজ বেজ আছে, এআই এজেন্ট আছে, স্টিল চ্যাটজিপিটির সাথে তো আপনি কানেক্ট করতে পারবেন না গো হাই লেভেল। তাহলে আমাদের যদি চ্যাটজিপিটির নলেজ আর গো হাই লেভেলের সিস্টেম কানেক্ট করতে হয় তাহলে আমাদের N8N লাগবে, সেটি আমরা এখানে করতেছি। তাহলে আমরা মেসেজের ইনপুট নিচ্ছি টেলিগ্রাম থেকে, ইনপুটটা রিসিভ হচ্ছে এআই এজেন্টে, এআই এজেন্ট এই মেসেজটাকে পাঠাবে চ্যাটজিপিটির কাছে। এখন এইটা হলো আপনার মেসেজ, বর্তমানে এই মেসেজটা ফাঁকা, এখন আপনি তো ফাঁকা মেসেজ পাঠাবেন না, আপনি পাঠাবেন টেলিগ্রামের যে মেসেজটা থাকবে সেইটা আপনি এখানে পাঠাবেন, সিম্পল হিসাব। তাহলে টেলিগ্রামের মেসেজটাই বাম পাশে আছে, এই জিনিসটা একটু কমপ্লেক্স। এই যে বাম পাশের যে হাবিজাবি লেখা দেখতেছেন, এইটাই হলো যেটাকে আমরা বলি স্কিমা। এখানে আপনার এই যে স্কিমা, টেবিল, জেএসন, জেএসনের মধ্যে যদি যান না তাহলে এই জিনিসটা হলো জেএসন। এই জেএসন নিয়ে যে আমরা কথা বলতেছি, এটা এখন হিজিবিজি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, 2-3-10টার পরে, 10টা প্রজেক্টের পরে আপনার এই জিনিসটা সহজ হয়ে যাবে, তখন আপনি নিজেই লিখতে পারবেন জেএসন কীভাবে লিখতে হয়। তো এই জেএসন লেখাটা আমরা শিখবো নেক্সট মডিউল অ্যাডভান্স লেভেলে। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে আপনি এটাকে মানে ম্যাপ করতে পারবেন, এই যে এখান থেকে আপনি এইটাকে ধরে আপনি এভাবে ম্যাপ করতে পারবেন, পসিবল। এই যে এখানে তাহলে আমাদের কি ছিল, ইউজার নেম, ডেট, টাইপ, টেক্সট, এই যে এই টেক্সটটা আমরা এইখানে ম্যাপ করে দিতে পারবো, পসিবল। বাট ভালো, এটা তো হিজিবিজি দেখায়, দেখতে ভালো দেখায় না। টেবিল আকারে আপনি দেখতে পারেন, টেবিল আকারে দেখলে আপনার যদি সুবিধা তাহলে টেবিল আকারে দেখবেন, আপনি স্কিমা আকারে দেখতে পারেন। এটা হলো দেখার ভঙ্গিমা, যে আপনি কোন সিস্টেমে এটা দেখতে চান। এক একটা কাজের সাপেক্ষে এক এক রকম আপনার দেখা লাগতে পারে। এখন আপনি স্কিমা দিয়ে করতেছেন, এটা সহজভাবে দেখা যাচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট, এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। কিন্তু অনেক সময় এটা আপনার জেএসওয়ানের ভ্যালু দেখে এরপরে রেসপন্স নেওয়া লাগতে পারে, কারণ সবসময় আপনার স্কিমা কাজ করবে এমন না। ওকে, তাইলে আমরা এখানে আরেকটা জিনিস একটু মনে রাখি, সেটা হলো এইখানে দুইটা জিনিস, একটা হলো ফিক্সড, একটা এক্সপ্রেশন। ফিক্সড হলো ডিরেক্ট টেক্সট, মানে এইখানে পিছনের নোডের ভিতরে কি ইনপুট আছে ওইটাও নিবে না, ও ডাইরেক্ট মেসেজ দেবে। যেমন যদি উদাহরণ ধরি আমি এখানে, তাহলে হাই, হাউ আর ইউ, এইটা হলো আমার ফিক্সড একটা মেসেজ, এটা আমি ফিক্সড করে দিলাম, এই মেসেজটা আমার ফিক্সড। আর টেলিগ্রামের মধ্যে আমার এটা কানেক্ট করা কিন্তু টেলিগ্রাম, কিন্তু এখন যদি আমি টেলিগ্রামে মেসেজ দেই যে হেই হোয়াট টাইম ইজ ইট, এটা যদি আমরা সেন্ড করি, আমরা রেসপন্স পাবো না টেলিগ্রামে, বাট দেখাচ্ছি, এটা যদি আমরা সেন্ড করি তাহলে আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, আমার সেশন আইডি সেট আপ করা নাই, এটা হলো আমাদের ইয়ানোড, মানে কি বলে মেমোরি। আচ্ছা, মেমোরিটা আমরা এখন রিমুভ করে দিই, তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে আবার এই মেসেজটাকে সেন্ড করি। এখন কিন্তু আমরা রেসপন্স পাইছি, বাট টেলিগ্রামে পাই নাই। আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি, হ্যালো, আই এম জাস্ট এ কম্পিউটার পার্সন, সো আই ডোন্ট হ্যাভ ফিলিংস, বাট আই এম হিয়ার অ্যান্ড রেডি টু হেল্প ইউ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। এখন দুইটা জিনিস দেখেন, এইখানে বুঝলে আপনি বুঝতে পারবেন। টেলিগ্রামে আমরা ইনপুট দিছি কি, টেলিগ্রামের ইনপুট আমাদের কি ছিল, টেলিগ্রামের ইনপুট ছিল হে হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। আর আমরা আউটপুট পাইছি কি এজেন্ট থেকে, হ্যালো, আই এম জাস্ট এ কম্পিউটার প্রোগ্রাম, সো আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস। তার মানে আউটপুট পাইছি এইটা যে হাউ আর ইউ। ওই কিন্তু আমার আউটপুট দিছে হাউ আর ইউর, কিন্তু আমি টেলিগ্রামে সেন্ড করছি আজকে কয়টা বাজে। কেন? কারণ এইখানে আমি যে ইউজার ইনপুটটা দিছি এটা আমার ডিফাইন করা, প্রি ডিফাইন্ড, অর্থাৎ এটা ফিক্সড। তার মানে আমি ডাইনামিক ডেটা পাচ্ছি না টেলিগ্রাম থেকে। এখন আমার যদি টেলিগ্রামের ডাইনামিক ডাটাটা নিতে হয়, তখন আমাদের কিন্তু টেলিগ্রামের ডাটাটাকে ওকে দিতে হবে। এইটা আমার টেলিগ্রাম ডাটা, আমি এখানে ম্যাপ করে দিতেছি, এবং ম্যাপ করার সাথে সাথে এই ফিক্সড থেকে কিন্তু ওটা এক্সপ্রেশনে চলে গেছে। এক্সপ্রেশন মানে আগের নোডে যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলো আপনি পরবর্তী নোডে ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি সিম্পলি ওর সাথে কথা বলি যে সেম মেসেজটা যদি আমরা দিই হে হোয়াট টাইম ইজ ইট, তাইলে এটা এক্সিকিউট করলে আমরা ওই রকম একটা রেসপন্স পাবো, আই ডোন্ট হ্যাভ রিয়েল টাইম ক্যাপাবিলিটি টু চেক দ্য কারেন্ট টাইম। আমরা রেসপন্স পাইছি, তার মানে ও প্রশ্ন আমার বুঝছে বাট রেসপন্স দেয় না, সেটা আলাদা কথা, কারণ ওর কাছে কারেন্ট ডেট নাই। ওকে, তাহলে এখন তো বোঝা গেল যে এআই এজেন্টের ভিতরে আপনি ইনপুট দিচ্ছেন আপনার টেলিগ্রাম থেকে, তার মানে আপনি চ্যাটজিপিটির সাথেই চ্যাটিং করতেছেন টেলিগ্রামের মাধ্যমে। আপনি যদি ফিক্সড করে রাখেন তাহলে সেটা ফিক্সড টেক্সট, আপনি যদি এক্সপ্রেশন করে তাইলে আপনার ইনপুট থেকে নিতে পারবেন। এই ইনপুটটা হইতে পারে যে কোনো ইনপুট, এটা যে শুধু টেলিগ্রাম হবে তা না, এটা হইতে পারে হোয়াটসঅ্যাপ,
এইটা হইতে পারে ধরেন আপনার নিজে একটা কোনো ইন্টারফেস বিল্ড করছেন, সেই ইন্টারফেসের ডেটাটা আপনি এখানে নেবেন, হইতে পারে। তো সিম্পলি জাস্ট এআই এজেন্ট ইনপুট নিবে এবং এটা প্রসেস করে আউটপুট দিবে। প্রসেসের ক্ষেত্রে ওর সাথে অনেক টুল থাকতে পারে। বর্তমানে আমাদের কোনো টুলস নাই, ও জাস্ট একটা এলএলএম এর সাথে কানেক্টেড, মেসেজ দিবেন, ওইটার রেসপন্স দিবে। এখন ধরেন আপনার ঘরবাড়ির ডাটা লাগবে, তখন আপনার তো টুলস অ্যাড করতে হবে, আপনার ঘরবাড়ির ডাটা টুলস অ্যাড করে দিবেন, তখন ওর ঘরবাড়ির ডাটা দিতে পারবে। সিম্পলি আমরা সেটাও দেখি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বা ফার্স্ট ভিডিওতে মেবি লম্বা করাটাই আমাদের উচিত হবে। এখন এইটার ভিতরে যে ইরোরটা আছে সেটা হলো আমাদের এই যে সেশন আইডি, যেটা ওই চ্যাট ট্রিগার, যেটা আমাদের ডিফল্ট চ্যাট ট্রিগার ছিল সেইটার সাথে এইটা কানেক্টেড ছিল। এখন আমাদের ডিফাইন করে দিতে হবে, ডিফাইন বিলো। এখান থেকে আমাদের কি হবে, এই যে সেশন আইডি, এখান থেকে আমরা নিব সেশন আইডি চ্যাট আইডি, এই যেটা আমাদের চ্যাট আইডি, তাহলে এটা আমাদের সেশন আইডি। এখন এই জিনিসগুলো বুঝতে অনেক সময় ঝামেলা হইতে পারে যে ভাই এখানে এতগুলো কোনটা দেবো, আইডি তো হ্যাঁ একটা আছে, মেসেজ আইডি আছে, একটা চ্যাট আইডি আছে, একটা ফরম আইডি আছে, কোনটা দেবো? এই জন্য কিন্তু আমাদের আর একটা স্পেশাল মডিউল আছে, সেটা হলো কিভাবে এআই ব্যবহার করবেন। ভাই আপনি সব জানতা শমশের না, আমিও না, দুনিয়ার কেউই না, কিন্তু এআই সব জানতা শমশের। আর এআইকে ব্যবহার করে কিভাবে আপনার রেসপন্সটাকে নেবেন এবং ওয়ার্কফ্লো প্রসেসটাকে কিভাবে ফাস্টার করবেন, এইটা কিন্তু খুব জরুরি। আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করেন, এআই অটোমেশন বিল্ড করেন, বাট এআই ব্যবহার করেন অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে, এটা তো কোনো সেন্স করে না। আপনার নিজের এআই সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে। এবং এক্ষেত্রে যদি বলতেছি না ভাই শুরুতে করেন, কিন্তু যখন টুকটাক টাকা পয়সা আসা শুরু হবে তখন নিজের প্রতি ইনভেস্ট করতে হবে। আপনারা যদি এআই টুলস নিতে হয় সেটা নিতে হবে। যেমন আমার অলমোস্ট মনে হয় $50 মতো স্পেন্ড করি প্রত্যেক মাসে। এই টুলসটা $15 বা $18, এরপরে এই টুলসটা ওয়ান টাইম $80, এরপরে এই টুলসটায় মান্থলি $30। তো মোটামুটি $50-60 মতো মান্থলি এআই টুলের পিছনে খরচ করতে হয়। এবং এই যে যেই গল্পটা একটু আগে বললাম, একটা ক্লায়েন্ট ওই যে মানে 11 ল্যাবসের সাথে কানেক্ট করবে, এই চ্যাট হিস্টোরি যদি দেখেন, এই চ্যাট হিস্টোরি বিশাল লম্বা চ্যাট হিস্টোরি, এটার মধ্যে আমি দিনাই এমন কোনো কিছু নাই, স্টিল আমি সাকসেসফুলি ফাইল হয়েছি, কোনোভাবেই কানেক্ট করতে পারি নাই। যদি কানেক্ট করতে পারতাম সেটা খুব বড় একটা প্রজেক্ট ছিল। উনি আমাকে শেষে বিরক্ত হয়ে গেছে, পরে উনি বললো যে তুমি এখন আমার বিল করে দাও, আমি তোমার এখন $500 দেবো। আমি বললাম ঠিক আছে, তুমি লাইভে আসো। বিকাল 4টা থেকে, আজকে বিকাল 4টা থেকে 6:30 পর্যন্ত লাইভে ওনাকে দেখাইছি যে এটা কাজ করতেছে না। তখন উনি বললো যে ঠিক আছে, এখন আমি বুঝলাম যে আসলে তুমি কাজ করছো বাট হয় নাই। হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে মিথ্যা কেন বলবো, তুমি আমার ক্লায়েন্ট। এনিওয়েজ, এআই কে আপনি ব্যবহার করবেন এটা আপনার জানতে হবে। ভাই এআই অটোমেশন বিল্ড করবেন আর এআই ব্যবহার করা জানবেন না, এআই এর সাথে আপডেট থাকবেন, এটা সেন্স করে না, এটা আপনার থাকতে হবে। যাই হোক, আমরা মেমোরি সেটিং করলাম, এখন আমরা দেখি ইরোর পাই কিনা। তাহলে আমরা আবারও সেম রেসপন্সটা এখানে দেব, আর এখান থেকে আমরা টেস্ট করবো আবারও। এই যে আমাদের চ্যাট মেমোরি কাজ করতেছে। ওকে ফাইন, এখন আমরা তো ইনপুট পাইলাম টেলিগ্রাম থেকে, আমরা ইনপুট নিলাম, বাট আমরা আউটপুট তো এখানে জমা হয়ে রয়েছে, হয়তো আউটপুট ওদের আর দিতেছে না, টেলিগ্রামে দিতেছে না। এখন আমাদের এখানে আউটপুট দিতে হবে, আমরা আবারও সার্চ করব টেলিগ্রাম। টেলিগ্রাম থেকে আমরা এখানে সেন্ড করব, সেন্ড এ মেসেজ, সেন্ড এ মেসেজ, সেন্ড এ মেসেজ, সেন্ড মেসেজ, সেন্ড এ টেক্সট মেসেজ। নাকি রিসিভ? ভাই একটু মিউট করে দিয়ে না। ওকে, তাহলে টেলিগ্রামের ভিতরে আমরা কি করলাম, সেন্ড এ মেসেজ নোড সেট আপ করলাম। এখন এইখানে আমাদের চ্যাট আইডি এবং টেক্সট কি, যেই টেক্সটটা টেলিগ্রামের মধ্যে যাবে সেই টেক্সটটাকে আমার ডিফাইন করে দিতে হবে। এবং চ্যাট আইডি, কারণ চ্যাট আইডিটা এই জন্য লাগবে কারণ কোন চ্যাটের মধ্যে ও এই রেসপন্সটাকে সেন্ড করবে, এটার জন্য ওরা টেলিগ্রাম আলাদা একটা আইডি প্রত্যেকটা চ্যাটের জন্য জেনারেট করে। যেমন এই যে চ্যাট, এই চ্যাটের একটা আইডি, এইটা একটা ইউনিক আইডি, কারণ সারা বিশ্ব থেকে টেলিগ্রাম ব্যবহার করতেছে। প্রত্যেকটা টেলিগ্রাম যখন একটা চ্যাট শুরু করে সেই চ্যাটের একটা ইউনিক আইডি থাকে, সেই ইউনিক আইডিটা আমাদের ডিফাইন করে দিতে হবে। ওই আইডির উপরে ডিপেন্ড করে ওই চ্যাট মেসেজের উপরে ও মেসেজ সেন্ড করবে। তো আমরা আইডি ডিফাইন করলাম, এখান থেকে জাস্ট সিম্পলি এই যে চ্যাট লেখা আছে এর নিচে আইডি, এই যে হ্যাশ আইডি ম্যাপ করে দিয়েছি, দ্যাটস ইট। টেক্সট কী হবে, টেক্সট হবে আমাদের এআই এজেন্ট থেকে আমরা যে আউটপুটটা পাইছি সেটা হবে আমাদের টেক্সট। এই যে আউটপুট আমরা এখানে ম্যাপ করে দিলাম। এখন আমরা যদি আমাদের এআই এজেন্টকে এক্সিকিউট করি আবারও, যে হোয়াট টাইম ইজ ইট, তাইলে কিন্তু আমরা টেলিগ্রামের মধ্যে এখন রেসপন্স পাবো। এই যে টেলিগ্রামে আমরা পাইছি কি, আই ক্যান নট প্রোভাইড দ্য কারেন্ট টাইম, রাইট।
তাইলে এখন আমরা আউটপুটটা টেলিগ্রামে পাইলাম, এজেন্টের মধ্যে এখন আমরা আউটপুট আর পাইতেছি না। এখানে একটা জিনিস আপনারা দেখছেন, এই যে একটা ছোট্ট মেসেজ দিচ্ছে, দিস মেসেজ ওয়াজ সেন্ট ইউজিং অটোমেটিক্যালি উইথ N8N। এটা বন্ধ করার জন্য আপনি অ্যাপেন্ড N8N অ্যাট্রিবিউশন এটাকে বন্ধ করে দিলেই কমপ্লিট। ওকে, আর এই যে বাটনটা এটা দিলে সুন্দরভাবে এখানে সাজে যাবে, মানে সুন্দরভাবে মানে সাজগোজ করে দেবে। ওকে, তাইলে এখন আমরা ইনপুট দিলাম টেলিগ্রাম থেকে এবং আউটপুট নিলাম টেলিগ্রাম থেকে। এখন এইখানে যে বলতেছে ও যে আমার এখানে টাইমের কোনো অ্যাক্সেস নাই, এই জন্য আমি টাইম দিতে পারতেছি না। তাইলে এখন আপনি কিভাবে ক্যালেন্ডারের সাথে কাজ করবেন? ধরেন আপনি ক্যালেন্ডারের কথা বলেন, যাই তুমি আমারে কালকে একটা মিটিং দাও, কালকে কী বার তো জানেন, ওর কাছে টাইমের কোনো আপডেট নাই। তখন আপনি কি করবেন? তখন আপনাকে এআই এজেন্টকে আজকে টাইম দিতে হবে। আজকে কত তারিখ, কয়টা বাজে, কোন টাইম জোন, এটা আপনাকে ওকে ডিফাইন করে দিতে হবে। কিভাবে দিবেন? এই জন্য এআই এজেন্টের মধ্যে এই যে অ্যাড অপশন আছে, এটার ভিতরে আছে সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ আপনি অ্যাড করতে পারেন, যেমন ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টুডেস টাইম হবে কি আজকের টাইম। কিভাবে আমরা আজকের টাইম দেব? এই জন্য N8N এর ভিতরে একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে আমরা এক্সিকিউট করার জন্য আমরা এখান থেকে এক্সপ্রেশন নেব। এই এক্সপ্রেশনে নিয়ে এখানে আমরা 2টা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করব। এই যে 2টা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করার পরে ও অটোমেটিক্যালি আমাকে এখানে পপ আপ করছে যে সাজেস্টেড ফাংশন। এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব নাও করার পর এখন আপনি এখানে আউটপুট দেখেন। এই যে আউটপুটে কিন্তু ডেট 2025 সালের 6 মাসের 13 তারিখ 12টা 6 কেন দেখাচ্ছে? কারণ আমাদের এই যে ওয়ার্কফ্লো যেখানে আমরা কাজ করতেছি, মনে রাখতে হবে ক্যালেন্ডার মডিউলে যেখানে ক্যালেন্ডার ভিডিও এখানে এক্সপ্লেন করছি পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, আপনারা এটা দেখলে বিস্তারিত বুঝবেন। তারপরও লাইভ সেশনে আমরা আবার একটু আলোচনা করি। সেটিংস থেকে যখন আপনি ক্যালেন্ডার নিয়ে কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের ক্যালেন্ডার বুকিং বা ক্যালেন্ডার মিটিং বুকিং এই জাতীয় কাজ যখন করবেন, তখন ওই ক্লায়েন্ট কোন দেশে থাকে, তার টাইম জোন কি, এটা আপনার জানতে হবে। টাইম জোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা থেকে যে ভাইরা এখন জয়েন হয়েছে, ওনাদের ওখানে কিন্তু এখন বাংলাদেশি সময় 12টা 7 বাজে, সকাল মানে দুপুর 12টা 7। তো এরকম যে স্টেটের সাথে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্স আছে, মোস্টলি 10-12 ঘন্টা ডিফারেন্স থাকে। তো এখন আজকে এই টাইম জোনে যদি আপনি এআই এজেন্টকে বলেন যে তুমি আমাকে কালকের জন্য একটা মিটিং বুক করে দাও, ওই কিন্তু আপনার আজকের জন্য বুক করবে, কারণ ওই কালকে বলতে কিন্তু 10 ঘন্টা পিছনে, 12 ঘন্টা পিছনে। এই জন্য এখান থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা ঢাকাতে আছি, তাহলে এশিয়া ঢাকা, এটা যখন আমরা সিলেক্ট করব, এরপর আমরা এজেন্ট সেভ করছি, এরপর আমরা এটাকে যদি রিলোড করি, তাইলে এখন আমরা অরিজিনাল আমাদের যে বর্তমানে টাইম জোন বা বর্তমানে টাইম এইটা আমরা দেখতে পাবো। এখানে আমরা এই যে 8টা 8 বাজে কেন এখনো, 22টা 8 বাজে, 22টা 8 মানে 10টা 8, এই যে 22টা 8 মানে আমাদের 10টা, তার মানে এখন আমরা অরিজিনাল টাইম পাইছি। এখন আমরা যদি আমাদের টেলিগ্রামে গিয়ে ওরে বলি যে ভাই তুমি আমার এখন টাইম দাও, হোয়াট টাইম ইজ ইট, এটা যদি আমি ওখানে ওকে মেসেজ দেই, আমরা যদি টেস্ট করি, হোপফুলি আমরা ওকে, এটা আমাদের একটা গ্রুপ থেকে, মানে অটোমেশন গ্রুপ। ওকে, কারেন্ট টাইম ইজ 10টা 8 PM অন জুন 13, 2025। এই যে আমরা কিন্তু এর আগে পর্যন্ত ওর কাছে টাইম ছিল না, এখন কিন্তু আপনাকে টাইম দিতে পারতেছে। কারণ কি? ওকে আমরা টাইম ডিফাইন করে দিছি। এখন আসি এআই এজেন্টের ভিতরে কিছু ফাংশন নিয়ে কথা বলি, কোন ফাংশন কখন ব্যবহার করবেন। এই ফাংশনটা একটু কমপ্লেক্স, এটা এখন আপনার JSON-টা না শিখলে আপনি এই ফাংশনটা বুঝবেন না, এটা আমরা যাচ্ছি না। এইখান থেকে আমরা দেখি, এইখানে আমাদের যে মেইন ফাংশন যেটা আমরা ব্যবহার করি সেটা হলো সিস্টেম মেসেজ। এই বাকিগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এগুলো আমাদের যখন ইমেজ প্রসেসিং করব, ইমেজ জেনারেট করব, তখন এগুলা নিয়ে আলোচনা করব। তো এই জিনিসটা আমাদের এখন প্রয়োজন, সেটা হলো 2টা জিনিস আমাদের এআই এজেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে দেওয়া উচিত। আপনি একটা মেসেজের মধ্যেও দিতে পারবেন, যেমন এই সেম জিনিসটা আপনি যদি কপি করে বা কাট করে আপনার এই যে ইউজার ইনপুট এইটার মধ্যে পেস্ট করেন, সেম ইনপুট আপনি পাবেন। আপনি ইউজারের সাথে এই ইনপুটটা দিয়ে দিলেন, তার মানে আজকের ডেটটাও আপনি ওকে ডিফাইন করে দিলেন, পসিবল। বাট যখন আপনার কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে হবে যে আমি চাই আমার এজেন্ট এইভাবেই কথা বলবে, যেমন আমি চাই যে তুমি আমার সবসময় সার করবা, অলওয়েজ মেনশন স্যার হোয়েন ইউ রিপ্লাই টু মি, এইটা হলো একটা সিস্টেম মেসেজ। তার মানে কি?
আমি যেই মেসেজই দিই না কেন ওইটার সাথে ও এইটা এলএলএমকে দিবে যে এই মনে রাখো এইটা কিন্তু সিস্টেম মেসেজ, এইটা যখন তুমি যে কোনো রেসপন্সই দাও না কেন এইটা তোমার মাথায় রাখতে হবে। তো এইটা হলো সিস্টেম মেসেজ। অনেকে এটা ব্যবহার করে না, এটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার যেমন টোকেন বাঁচবে তেমনি আপনার ওয়ার্কফ্লোটা এফিসিয়েন্ট হবে, কারণ আপনি প্রিডিফাইন্ড আপনার ফাংশনের উপরে থাকতেছেন। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ আপাতত। পরবর্তীতে আমরা পরবর্তী লেসন তো এখনও রয়ে গেছে অনেক, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাইলে কি হলো, আমাদের একটা এআই এজেন্ট আমরা ক্রিয়েট করলাম যেখান থেকে আপনি কথা বলতে পারতেছেন, বাট বেসিক কথাবার্তা, জাস্ট নলেজ বেস। এখানে আপনার চ্যাট জিপিটি যেটা পারে ও সেটা পারবে। এখন ধরেন চ্যাট জিপিটি তো জানে না যে এই যে একটা গুগল ডক্স আছে, এই ডক্সের মধ্যে লেখা আছে যে আমাদের একটি স্কুল কমিউনিটি আছে, স্কুল কমিউনিটিতে 28টা মেম্বার আছে, একটা মেম্বারের নাম টেস্ট ইউজার। এই জিনিসের অ্যাক্সেস তো চ্যাট জিপিটির কাছে নাই, থাকার কথাও না, কারণ এটা আমার পার্সোনাল স্পেস, এটা আমার পার্সোনাল ডেটা। আমি গুগল শিটে আমার পার্সোনাল ডেটা আমি এখানে অ্যাড করছি। এখন যদি আমার পার্সোনাল ডেটার সাথে আমি চ্যাট করতে চাই, তাইলে আমি কি করব, তাইলে আমি আমার পার্সোনাল ডেটাটাকে কানেক্ট করব। কোথায় কানেক্ট করব, গেল কই এরা, এই যে এইখানে আসে টুল। টুলের কাজ হইলো এখন আমি ওকে থার্ড পার্টি অ্যাক্সেস দেব, যেটা দিয়ে ও ওর কাজকে আরও ইজি করবে। তাহলে আমরা এখন দিব গুগল ডক্স কি আছে, ওকে গুগল ডক্স টুল। এই যে গুগল ডক্স টুল, এখান থেকে আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে। আমি গুগল ডক্স আসলে খুব বেশি ইউজ করি না, যার জন্য ক্রেডেনশিয়াল কানেক্ট করা হয় না। যদি এইটা এই অ্যাকাউন্ট আপনাদের জন্য ক্রিয়েট করা জাস্ট টিউটোরিয়ালের জন্য, তাইলে আমরা এইটাকে একটু ট্রান্সফার করে দিই। এই ডেটাগুলোকে আমরা একটা এক্সেল ফাইলের ভিতরে নিয়ে যাই, তাইলে আমাদের এই জিনিসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। ফোল্ডারটাকে আমরা এখান থেকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করি, এক্সেলটা আমাদের কানেক্ট করা আছে। তাইলে আমাদের এখানে হবে পার্সোনাল ডেটা, আর এটার ডেটা হবে এটা। ওকে ফাইন। এখন আমরা এই গুগল শিটটাকে আমাদের এআই এজেন্টের সাথে কানেক্ট করে দেব। তাহলে আমরা কি করব, এখানে সার্চ করব শিট, এখান থেকে আমাদের ক্রেডেনশিয়াল কানেক্ট করা আছে, আমরা এখান থেকে আইডি থেকে কানেক্ট করব। আইডিটাকে আমরা পেস্ট করে দেব এবং এখান থেকে আমাদের ওকে আমাদের আবার রিকানেক্ট করতে হবে। এইটা একটা প্রবলেম, আমি মানে গুগল শিট নিয়ে কাজ করতে গেলে এই প্রবলেমটা খুব বেশি দেখা দেয়। এর জন্য এয়ারটেবল আমরা মানে একটু বেসিকটা জানা হয়ে গেলে আপনাদের, আমরা এয়ারটেবলে মুভ করব, কারণ মানে গুগল শিট ঝামেলা, প্রফেশনাল না। তো এই জন্য আমরা এয়ারটেবলে মুভ করব এবং হোপফুলি এয়ারটেবল খুব ভালো কিছু আমাদের দিবে এবং প্রোডাকশন লেভেলে আমরা এয়ারটেবলই ব্যবহার করবো ইনশাল্লাহ। অলরাইট, তো এখানে আমরা অ্যাক্সেস দিলাম, ওকে গুগল শিটের অ্যাক্সেস দিলাম এবং গুগল শিটের ভিতরে আমাদের ডেটা আছে। এখন আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি যে ওয়েন ইউজার আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন ইউজ দিস টুল। হোয়াট টুল আমাদের এখানে মেনশন করে দিতে হবে মাস্ট এরকম না, কারণ এআই এজেন্ট অটোমেটিক্যালি জানে যে কোন টুল ওর আছে, ওইটার সাথে যাবে। বাট সিস্টেম মেসেজ যখন আপনি অ্যাড করে দেবেন তখন কখন এফিশিয়েন্ট, যখন আপনি 10টা টুল ইউজ করবেন তখন ওকে মেনশন করে দিলে ও বুঝতে পারবে যে এই রেসপন্সের জন্য আমার এই টুলটা রাখতে হবে। এছাড়া একটা দুইটা টুলের জন্য প্রয়োজন হয় না, তারপরও এটা হলো মানে প্রফেশনালিজম। তাহলে আমরা এখানে যদি দিয়ে দেই হ্যাশট্যাগ টুলস, এরপরে টুলসের নাম হলো গুগল শিট, আর এখানে ইউজ কেস হবে এটাকে আমরা দিলাম যে হোয়েন ইউজার আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন ইউজ দিস টুল। এই ইউজের সাথে একটা এতগুলো গ্যাপ হয়ে গেল কেমনে, ইউজ দিস টুল। ওকে, তাইলে এখন আমাদের কাছে কি আছে, এখন আমাদের কাছে একটা নলেজ বেজ আছে, একটা টুল আছে যেটার ভিতরে আমার পার্সোনাল ডেটা আছে এবং চ্যাট জিপিটির অ্যাক্সেস আছে, আমাদের একটা এআই এজেন্ট আছে এবং আমরা টেলিগ্রামের মধ্যে ওর সাথে কথা বলতে পারবো। তাহলে আমরা এখন ওর সাথে কথা বলা শুরু করি, এটাকে আমরা একটু ফিক্স করে দিই। ওকে, তাইলে আমরা এখন ওর সাথে কথা বলবো যে হাই, সে হ্যালো স্যার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। আমরা কিন্তু এই যে সিস্টেম মেসেজে সেট করে দিয়েছিলাম অলওয়েজ মেনশন স্যার, রাইট? ওকে, তাহলে এখন আমরা এখানে কি আছে ডেটা, আমরা ডেটাটাকে একটু চেক করি। ডেটা আছে যে আমাদের স্কুল কমিউনিটিতে কতজন মেম্বার আছে।
তাহলে আমরা এইটা দেখব আমাদের স্কুল কমিউনিটি কতজন মেম্বার আছে। হাউ মেনি মেম্বার্স ডু আই হ্যাভ ইন মাই স্কুল কমিউনিটি। এখন আমরা এটাকে দেখি যে আসলে কি করে এখানে। তো প্রথমে ও এলএলএম এর কাছে গেছে, এরপরে এলএলএম থেকে ও রেসপন্স পাইছে যে একটা টুলস আছে আমাদের, যে টুলসটার নাম হলো গুগল শিট। গুগল শিটের বিষয়ে পার্সোনাল ডেটা আছে এবং ইউজার যখন পার্সোনাল ডেটা জানতে চাইবে তখন তুমি গুগল শিট ডাকো, এবং ও এলএলএম থেকে রেসপন্স নিয়ে গুগল শিটকে ডাকছে। গুগল শিটের সব রেসপন্স এলএলএমকে দিচ্ছে, এলএলএম সেটাকে ডিপেন্ড করে আমাদের বলছে যে ইউ হ্যাভ 28 মেম্বার্স ইন ইউর স্কুল কমিউনিটি স্যার, ইফ ইউ নিড এনিথিং এলস জাস্ট লেট মি নো। তার মানে কি আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে ঘটতেছে? আপনারা কি আসেন না সবাই চলে গেছেন? জি বুঝতে পারছি, কিন্তু এখানে ধরেন আইডি সেট করে দেওয়া এই বিষয়গুলো মনে হয় আরেকটু ক্লিয়ারলি হয়তো দেখতে হবে আর কি, হয়তো ভিডিওটা সেকেন্ড টাইম দেখে হয়তো করতে হবে। কমিউনিটি, এইগুলো একটু প্রবলেম আছে। জি বলুন। এই যে আইডি এখান থেকে ওখানে নেওয়া, এই টুকিটাকি জিনিসগুলো একটু খালি ভুলাই যায়। প্রথম দিকে একটু গোলাই যাবে, এজন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। একদম 2-4-5 দিন শিখে যাবেন এরকম এক্সপেক্ট করা ঠিক না। আমাদের অলমোস্ট 50টা প্রজেক্ট থাকবে। আমার মানে আমি জানি না আসলে, এই রিসেন্টলি দেখলাম যে অনেকে এনআইটেনের কোর্স বিক্রি করতেছে এবং ইভেন অনেক বড় একটা প্ল্যাটফর্মে কোর্স আসছে, ওখানে ওদের 7টা মডিউল শিখাবে, 7টা মডিউল না 7টা প্রজেক্ট শিখাবে, যেটা বেসিক প্রজেক্ট। 7টা প্রজেক্ট দিয়ে কীভাবে এই অটোমেশন শিখবে আমি আই ডোন্ট নো। মানে এই যে জিনিসটা আমরা এই 1 ঘন্টা যাবৎ আলোচনা করলাম, জাস্ট সিম্পল একটা জিনিস, এরপরও আপনাদের মোটামুটি বোঝা হয় নাই বা অনেকটা কমপ্লেক্স রয়ে গেছে, আরও নিজের প্র্যাকটিস করতে হবে। তো আই ডোন্ট নো আসলে 7টা প্রজেক্টে কীভাবে কমপ্লিট হবে বা শিখবে, এনিওয়েজ এটা তাদের ব্যাপার। তাহলে আমরা এখানে আসলে মানে ক্লিয়ার কিনা বা কতটুকু বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে সিস্টেম মেসেজ দেওয়ার বিষয়টা, এটা একটা বিষয়। আরেকটা হইতেছে ওই গুগল শিটের সাথে যে এপিআই কানেক্ট করে, এটা কিভাবে করছেন? এটা তো আপনারটা করাই ছিল। এপিআই কানেক্ট না কিন্তু, এপিআই কানেক্ট না কিন্তু। আপনি কি নতুন মেম্বার? জি জি। আপনি কি এই ভিডিও দেখছেন একটা, ওই যে কিভাবে গুগল ক্রেডেনশিয়াল কানেক্ট করতে, এটা কি দেখছেন? না দেখিনি। আহা, এই জন্য তো মিস করছেন। এটা গুগল ক্রেডেনশিয়াল আমাদের কানেক্ট করার জন্য আমাদের একটা অন্য প্ল্যাটফর্মে যাইতে হবে, সেটা হলো কনসোল স্টুডিও, গুগল স্টুডিও। গুগল স্টুডিও। আচ্ছা, ওপেন এআই ইউজ না করে আমি যদি ওই যে ফ্রি যে ইয়েগুলো ছিল, লাইক গুগলের যে এপিআই আছে বা আরেকটা দেখাইছিলেন আপনার ভিডিওতে, মনে নাই, যাই হোক, এটা যদি ইউজ করি এক্ষেত্রে আপাতত প্র্যাকটিসের ক্ষেত্রে, তাহলে কি সমস্যা আছে বা কাজ? এটা জাস্ট আপনি যে কোনো একটা মডেল ব্যবহার করতে পারেন, আমরা এখনই মানে অ্যানসার তো করবে, অ্যানসার তো করবে অবশ্যই। আমরা ধরেন ওপেন রাউটারের ফ্রি মডেল ব্যবহার করি। ভাই একটু জেমিনাইটা ব্যবহার করে দেখাতেন ভালো হতো। জেমিনাই কি আচ্ছা, জেমিনাই আমার কানেক্ট করা আছে। ওকে, জেমিনাই চ্যাট মডেল। এই যে জেমিনাইয়ের আমরা মডেল সিলেক্ট করি যেটা আপডেটেড মডেল, ধরেন আমরা 2.5 প্রো, 2.5 প্রো কই, প্রো বা প্রিভিউ, ওকে 2.0 ফ্ল্যাশ। ওকে, একটা আপডেটেড মডেল জাস্ট ট্রাই করলাম। এখান থেকে আমরা এখন যদি ওর সাথে চ্যাটিং করি, হ্যালো, সেম মানে মডেল এলএলএম আসলে খুব যে কমপ্লেক্স কোনো কিছু এটা না। এই যে এলএলএম মনে হয় চ্যাট জিপিটি থেকে দ্রুত হলো, জেমিনাই মনে হয় দ্রুত কাজ করলো, তাই না? মনে হলো এরকম চ্যাট জিপিটি থেকে দ্রুত কাজ করলো। তো এরকম আপনি মানে এলএলএম গুগলের জেমিনাই তো একদম ফ্রি, আপনি 3 মাস পর্যন্ত $300 ক্রেডিটের ফ্রি ইউজ করতে পারেন। 3 মাস আমার পার হয়ে গেছে, কবে কইতে পারেন। প্রত্যেক মাসে একটা ইনভয়েস দেয়, যদি আপনাদেরকে দেখাই, গুগল থেকে ইনভয়েস দেয়। তো এই যে গুগল ক্লাউড একটা ইনভয়েস, এটার সাথে না, ওরা প্রত্যেক মাসে একটা, এই যে গুগল ক্লাউড ইনভয়েস, কিন্তু এটার মধ্যে টাকা পয়সা আসে না, টাকা পয়সা নেয় না। এই যে ফ্রি, এই যে $0 গুগল ক্লাউড থেকে ইনভয়েস দিচ্ছে কিন্তু $0। তার মানে জেমিনাই একদম ফ্রি। এবং ইউনো এই জেমিনাইয়ের যে লাস্টের যে মডেলগুলো ওরা লঞ্চ করতেছে একদম মানে আকাশচুম্বী পাওয়ারফুল। ওকে, তাহলে আপনারা চাইলে জেমিনাই ইউজ করতে পারেন, ফ্রি টুলস। অনেকের কার্ড নাই, সেক্ষেত্রে একটা কার্ডের ব্যবস্থা করে জাস্ট জেমিনাইয়ের ওই যে এআই স্টুডিওর ভিতরে, এটা সিম্পল একদম। আপনি যদি গুগলের এই এআই স্টুডিওতে যান, এখান থেকে আপনি ঢুকলেই এটা ভিডিও করা আছে, যদিও একদম ফুল টিউটোরিয়াল আছে। যারা কমিউনিটি মেম্বার আপনারা অবশ্যই এটার অ্যাক্সেস পাচ্ছেন। এই যে এখান থেকে আপনার যেতে হবে এপিআই কি কোথায় আছে, এখানে
রাইট সাইড। এই যে গেট এপিআই কি, এখান থেকে আপনি যে অনেকগুলো এপিআই কি আমি জেনারেট করছি, এগুলো আপনি জাস্ট একটা এই ক্রিয়েট নিউ এপিআই কি, এখান থেকে একটা এপিআই কি ক্রিয়েট করে এরপর আপনার এই এজেন্টের সাথে কানেক্ট করে দেবেন, এজেন্ট না সরি, এই যে গুগলের সাথে কানেক্ট করে দেবেন। এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখানে আপনার এপিআই কিটা বসাই দেবেন, দ্যাটস ইট। একদম ইজি প্রসেস, কমপ্লেক্স কোনো কিছু নেই, যে কেউ পারবে। তারপরও ভিডিও দেওয়া আছে, অনেক সময় অনেকের কমপ্লেক্স মনে হয়, সেক্ষেত্রে ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে একটু রিক্যাপ করি, তাইলে সুবিধা হয়, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারাও তো ঘুমাবেন। ওকে, তাহলে আমাদের ইনপুট ছিল টেলিগ্রাম, এইটা হলো ট্রিগার। ট্রিগার কি আগেই বলছি, যেইখানে ওকে আমরা একটু এটাকে আরেকটা জিনিস করি, সেটা হলো অ্যাক্টিভেট করি। আমরা যদি ওয়ার্ক ফ্লোটাকে অ্যাক্টিভেট করি, তার মানে কি এখনও অ্যাক্টিভেট, এখন আপনি এইখানে কি হচ্ছে এটা আপনি দেখতে পারবেন না, বাট ও আপনাকে স্টিল অ্যান্সার করবে এবং কন্টিনিউয়াসলি। এতক্ষণ পর্যন্ত আমরা রেসপন্স সেন্ড করার পরে আমাদের টেস্ট বাটনে ক্লিক করতে হয়েছে, বাট এখন আমরা ইনস্ট্যান্ট রেসপন্স পাবো, আমাদের আর টেস্ট বাটনে ক্লিক করতে হবে না। হ্যালো, এই যে আমরা রেসপন্স পাচ্ছি। এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য মেম্বার্স নেম ইন মাই কমিউনিটি, তাহলে আই এম সরি আই ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন, আই এম আনএবল টু শেয়ার দ্য। ওকে, এটা এখানেও কেন বলতে, ওকে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন আপনি ওয়ার্কফ্লো অ্যাক্টিভেট করবেন, এখানে আমরা ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা যে এক্সিকিউট হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না। তাইলে আপনি কিভাবে এটা দেখবেন, কারণ আপনার তো এখন এই যে আমরা একটা ইরোর পাইছি, এই যে এখানে আমরা একটা ইরোর পাচ্ছি, সেটা হলো ও এই জেমিনাই আমাদের অ্যাক্সেস দিচ্ছে না, আমাদের যে গুগল শিটের সাথে কানেক্ট করা আছে এটাও আমাদের দিচ্ছে না, বাট আমাদের ওপেন আই থেকে আমরা ডেটা পাইছি। তার মানে এখন আমাদের এটাকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য এখানে আমরা ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাচ্ছি না, আগে যেইটা এক্সিকিউট হয়েছে সেই ডেটাটাই এখানে আছে। এই জন্য আপনার যাইতে হবে এই যে এক্সিকিউশন, এখান থেকে আপনি এই যে কতবার এক্সিকিউট করছেন সেই ডেটাগুলো দেখতে পাবেন, এবং এই প্রত্যেকটায় আপনি কিভাবে এক্সিকিউট হয়েছে সেটা দেখতে পারবেন। যদি আমরা ইরোরে যাই, তাহলে কোন জায়গায় ইরোর ছিল সেটাও আপনি দেখতে পাবেন। এই যে এখানে আমাদের এই মেসেজের মানে এই নোডের ভিতরে ইরোর ছিল, এইটার ভিতরে ইরোর ছিল মেবি চ্যাট মডেলে না ওপেন আই মডেলে, এই যে এটার ভিতরে সেম ইরোর ছিল। আর এই যে লাস্ট এক্সিকিউট হয়েছে এটা কেন আমাদের রেসপন্স দেন, এটা আমাদের ফিক্স করতে হবে। এই যে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের ইনপুটটা এখান থেকে আসছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ মডেলে গেছে, এবং এখানে আমাদের মেমোরি থেকে ও জাস্ট রেসপন্সটা করছে, এবং আমাদের টুলসের কাছে যায় না, যার জন্য রেসপন্স দেয় নাই। কেন দেয় না, এখন আমরা এটা যদি ফিক্স করতে যাই, তাহলে এই যে এই এক্সিকিউশনটাকে আমাদের এডিটরে নিতে হবে। এজন্য আমাদের এই বাটনে ক্লিক করতে হবে, কপি টু এডিটর। তাইলে ওই যেই এক্সিকিউশনটা ছিল ওই এক্সিকিউশনের ডাটাটা সহ এইখানে চলে আসবে। এখন আমরা দেখতে পারবো যে আসলে কোথায় কিভাবে প্রসেসটা হইল। তাহলে আমাদের এখানে মেনশন করে দেওয়া আছে সিস্টেম মেসেজ, এরপরও আমাদের এখানে জেমিনাই থেকে রেসপন্স আসে নাই। জেমিনাই জাস্ট চ্যাট মডেলের কাছে গেছে এবং এখান থেকেই ও রেসপন্স নিয়ে দিয়ে দিয়েছে। চ্যাট মডেলের কাছে আমাদের কি রেসপন্স ছিল, এখানে আমরা দুইটা আইটেম পাইছি। যদি আমরা টেবিল ভিউতে যাই, তাহলে আমরা দুইটা আইটেম এখানে দেখতে পাবো যে আমাদের ইনপুট কি ছিল। এই যে আই এম আনএবল টু প্রোভাইড এবং আই ক্যান নট প্রোভাইড দ্য কারেন্ট। ওকে, এগুলো তো অনেক আগের ডেটা নাকি। স্কিমা 1, you must use the format final response. Always mention tools use Google Sheet when user asks for personal data. Second execute. এখানে আমরা তেমন কোনো ইরর দেখতে পাচ্ছি না চ্যাট মানে এলএলএম এর ছাড়া। তাহলে আমরা এটাকে আবার আচ্ছা ভাইয়া, আপনি তো ওইখানে মানে মেম্বারের নাম জিজ্ঞেস করছেন, মেম্বারের নাম মনে হয় আপনার পার্সোনাল ডাটাতে দেওয়া নেই, এই জন্য মনে হয় রেসপন্স করে না। এই যে পার্সোনাল ডেটাতে এই যে ওয়ান অফ দ্য মেম্বার নেম ইজ জাহিদ হাসান এবং অ্যানাদার নেম ইজ টেস্ট ইউজার, এটা আমি টেস্ট ইউজার অ্যাড করে রাখছি, কোনো নাম ইউজ করি নাই, কারণ এই টেস্ট ইউজারটাও যেন আমার দেয়। তো এখানে আসার কথা, বাট আচ্ছা আরেকটা জিনিস, যখন আপনারা কপি টু এডিটর করবেন তখন কিন্তু এই যেই ফার্স্ট নোট থাকবে ওইটা কিন্তু পিন হয়ে যাবে। পিন কি, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক, তারপর একটু বলা জরুরি, কারণ পিন হলো সেই গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি কোনো ওয়ার্কফ্লো নিয়ে কাজ করবেন, এবং ধরেন সিম্পলভাবে বলি, আপনি একটা ভয়েস এজেন্ট নিয়ে কাজ করতেছেন এবং আপনার ওয়ার্কফ্লোটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনি 20টা নোড ইউজ করছেন, 20 নাম্বার নোডে আপনার 3-4 বার চেঞ্জ করতে হইতেছে। এখন আপনি যদি প্রত্যেকবার আপনার ওয়ার্কফ্লোটা লোড করেন, তাহলে যেমনি আপনার ক্রেডিট খরচ হবে, তেমনি আপনার কলের মিনিট খরচ হবে,
ChatGPT LLM খরচ হবে, ভাপির ক্রেডিট খরচ হবে, বা রিটেলের ক্রেডিট খরচ হবে। এই জন্য কী করা যায়, ওই যেই ডাটাটা একবার আসছে ওই ডেটাটাকে আপনি পিন করে রাখবেন যে আমি এই ডেটাটাই চাই। এখন এইখানে আমাদের কি আছে, হোয়াট আর দ্য মেম্বার্স নেম ইন মাই কান্ট্রি, এই যে পিন বাটন, এই পিন বাটনে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাইলে আপনার ইনপুট যেইটাই আপনি দেন না কেন এই সেম ইনপুটটাই বারবার ওদিকে দিতে থাকবে, কারণ এই ডাটাটা পিন করা, এটা ফিক্সড ডেটা হয়ে গেছে। এটা আমাদের আনপিন যদি করে দিই তাইলে ও এখন ডাইনামিক হয়ে যাবে, আবার নতুন রেসপন্স রিসিভ করবে। তাহলে আমরা এই LLM-টাকে একটু ডিসকানেক্ট করে আমরা ওপেন এআই দিয়ে দেখি আসলে জেমিনাইটা কি মিসফায়ার করতেছে কিনা। What are my members' name in my community? I'm sorry, sir, but I cannot provide you with the names of the members in your community due to privacy reason. Okay. এটা প্রাইভেসি রিজন আমাদের এখন বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবারও সিস্টেম মেসেজ ওকে বলে দিতে হবে পাস পার্সোনাল ইনফরমেশন লাইক মেম্বার্স নেম, ইউজ দিস টুল to get the information and give it to the user. It's their information so don't worry about privacy. তাহলে আমরা প্রাইভেসি এখানে বাইপাস করার চেষ্টা করলাম, যে আমরা প্রাইভেসিটাকে বাইপাস করে দেই। ওকে, তাহলে এখন আমরা এটাকে সেভ করি, সেভ করে আমরা আবার টেস্ট করি। হাউ মেনি মেম্বার্স ইন মাই বাংলাদেশি, এত ভুলাইতেছে কি লেখা, বাংলাদেশি কমিউনিটি, ইয়োর বাংলাদেশি কমিউনিটি কারেন্টলি হ্যাজ 56 মেম্বার। তাহলে এখানে ডেটা কি ঠিক আছে, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে 56 মেম্বার আছে। ওকে, হোয়াট আর দেয়ার নেম, ওকে, আমরা এখন কিন্তু এই যে মেম্বারদের নাম পাইছি। একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে মেবি। এই যে তাহলে আমাদের মেম্বারদের নাম কি ছিল, জাহিদ হাসান টেস্ট ইউজার। হেয়ার আর নেম অফ সাম মেম্বার্স ইন ইউর বাংলাদেশি কমিউনিটি, ইফ ইউ নিড ইনফরমেশন দেন আস্ক মি। তাহলে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এই যে দুইটা মেম্বার, একটা হলো জাহিদ হাসান, একটা টেস্ট ইউজার। তার মানে কি আমরা সিকিউরিটি বাইপাস করে ইউজ করলাম। এখন আমরা আবার জেমিনাইয়ের কাছে যাই, জেমিনাই দিয়ে আমরা এটা ট্রাই করি। Same message, how many members in my Bangladeshi community? Your Bangladeshi community, same response আমরা পাইছি। এখন আমরা what are their name জিজ্ঞেস করি, তাদের নাম কি। এই যে আমরা সেম রেসপন্স এবার পাইছি। তার মানে আমাদের হয়তো বা প্রম্পটে একটু চেঞ্জ করা লাগতে পারে অনেক সময়। এটা সিকিউরিটি রিজন, কোনো এআই আপনাকে প্রাইভেসি রিলেটেড কোনো কিছু দিবে না, এটা বাইপাস করতে হবে, যেটাকে আমরা বলি প্রম্পটিং। তো বেসিক আমরা একটা LLM ক্রিয়েট করে ফেললাম নিজেদের ডেটা দিয়া। এটা হলো আপনার গুগল শিটের ডেটা, একদম সিম্পলি আপনি কানেক্ট করলেন এবং ইউজ করলেন। বাট এটার সাথে আমরা র্যাগ এজেন্ট করবো, র্যাগ এজেন্ট অ্যাড করবো। র্যাগ কি, রিট্রিভাল অগমেন্টেশন জেনারেশন। এটা একদম কমপ্লেক্স শোনাচ্ছে, সহজ ভাষায় বলতে গেলে আপনার যত তথ্য আছে সেই তথ্যগুলোকে আপনি একটা ডেটাবেজে রাখবেন। যেমন আমরা সিম্পলি এইটা একটা র্যাগ এজেন্ট, যেটা আপনাদের জন্য এটা টিউটোরিয়াল আমি ক্রিয়েট করছি, এটা টিউটোরিয়ালের জন্য মানে এক্সপ্লেন করতে হয়েছে। এটার কাজ কি, এটা হলো আপনি আপনার যত ডেটা আছে সব ডেটাগুলোকে একটা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে দিলেন, ওখান থেকে অটোমেটিক্যালি সেই ডেটাগুলো একটা ডেটাবেজে অ্যাড হইলো এবং আপনি আর একটা ওয়ার্কফ্লো দিয়ে সেই ডেটাবেসটাকে কানেক্ট করলেন। এখন ওইখানে আপনি আপনার টেলিগ্রামটাকে কানেক্ট করে দিলেন ইনপুট এবং আউটপুট হিসেবে। তার মানে কি, এখন আপনার দুনিয়ার যত তথ্য আছে সেই তথ্যগুলোকে আপনি ওইখানে অ্যাড করে দিলেন এবং আপনার র্যাগ এজেন্টের সাথে যখন আপনি টেলিগ্রাম কানেক্ট করবেন তখন আপনার যত পার্সোনাল ডকুমেন্টস আছে সব ও জানে, ওর কাছ থেকে আপনি পুল করতে পারবেন এবং সেটার সাথে আপনি চ্যাটিং করতে পারবেন।
চ্যাটিং করার জন্য বর্তমানে আমাদের 5টা পর্যন্ত মানে প্রিভিয়াস মেসেজও মনে রাখতে পারবে, কিন্তু আপনি এটাকে ইনক্রিজ করতে পারবেন যখন আপনি পোস্টগ্রেসের মতো কোনো পাওয়ারফুল ডেটাবেজে যাবেন, তখন আপনি লম্বা সময় ধরে ওর সাথে চ্যাটিং করতে পারবেন। অবশ্যই আপনার চ্যাটিং কস্ট তো দিতেই হবে, সেটা অবশ্যই। বাট সিম্পলি মানে বলতে গেলে এটা র্যাগ তো আমাদের মানে 4th বা 5th মডিউলে আমরা র্যাগের কাজ করব, অনেকগুলো র্যাগ নিয়ে কাজ করব, কারণ র্যাগ এজেন্টের কাজ গুরুত্বপূর্ণ, এটা মার্কেট লেভেলেও মোটামুটি ভালো ডিমান্ড আছে। এরপর আপনার চ্যাটিং কস্ট দিতে হবে কেন? আমি যদি জেমিনাই ইউজ করি তাহলে চ্যাটিং কস্টের কথা আসবে কেন? জেমিনাই করেন তাইলে তো ফ্রি। আমি বলছি এই যে ওপেন এআই এর কথা বা যেগুলো পেইড আছে সেগুলোর কথা বলছি। এছাড়া তো আপনার এছাড়া র্যাগ এজেন্টের যেই ফ্রি ভার্সন আছে, যেমন আপনি যদি পাইনকন ভেক্টর ডেটাবেজের প্রাইসিং দেখেন, পাইনকনের যদি আপনি পাইনকন ভেক্টর ডেটাবেজ এটার যদি আপনি প্রাইসিং দেখেন, তাহলে এখানে আপনার ওদের লিমিটের মধ্যে যদি আপনি থাকেন, ওদের এখানে প্রাইসিং আছে, প্রাইসিংয়ে যদি ধরেন আপনি 1 মিলিয়ন টোকেন দিবি আপনাকে ফ্রি, এই যে ইউজাবিলিটি কই ডেটাবেজ পে অ্যাজ ইউ গো, এই যে লিমিট, এনিওয়েজ এখানে লিমিট আছে, মেবি 1 মিলিয়ন টোকেন পর্যন্ত আপনাকে ফ্রি ইউজ করতে হবে। আপনি যদি সেই লিমিটের ভিতরে থাকেন তাইলে তো কোনো অসুবিধা নাই। আবার এখানে মনে রাখতে হবে, যেমন ভেক্টর ডেটাবেজ, যেমন পাইনকনের মতো ভেক্টর ডেটাবেজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনি গুগল জেমিনাই ব্যবহার করতে পারবেন না, কারণ গুগল যখন আপনি ভেক্টর ডেটাবেজ ক্রিয়েট করবেন তখন ভেক্টর ডেটাবেজের ভিতরে আপনার একটা মডেল সিলেক্ট করে দিতে হবে, চ্যাট মডেল সিলেক্ট করে দিতে হবে, আর সেই সেম চ্যাট মডেল আপনার আবার র্যাগ এজেন্টের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখন ভেক্টর ডেটাবেজে ওপেন এআই এর সাথে কাজ করতেছে, ওপেন এআই এর পরে আরও কিছু মাইক্রোসফটের অ্যাজুর ফেজুর আছে, বাট জেমিনাই মেবি নাই। জেমিনাই যদি না থাকে তাহলে আপনার ওপেন এআই এর কাছেই যাইতে হবে, আর ওপেন এআই এর কাছে যাইতে হলে আপনার পে করতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। তো এটা আপনি তো আর পে করবেন না, আপনি জাস্ট নিজের জন্য যদি বিল্ড করেন তাহলে আর কত ইউজ করবেন, $5 ক্রেডিট দিয়ে আপনি 6 মাস ব্যবহার করতে পারবেন, অনেক। আর যদি নিজের জন্য ক্রেডিট মানে না করেন, ক্লায়েন্টের জন্য করেন, তাহলে ক্লায়েন্ট পে করবে এপিআই কি, সেটা তো আপনার প্রবলেম নয়, সে সারাদিন চ্যাটিং করুক আর $100 খরচ করুক, আই ডোন্ট কেয়ার। আমাদের কিন্তু 10:30 বাজে গেছে, তাহলে আমরা এখন মিটিংটা ক্লোজ করেছি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট হয়ে গেছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন, সিম্পলি আমরা প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিই। কারো কোনো প্রশ্ন নাই? সবাই কি ভালোভাবে বুঝতে পারছেন? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একদম চুপ মেরে গেলেন। জি ভাই, শোনা যাইতেছে। সবাই কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আসলে মানে আমার বুঝাইতে ভালো লাগে, আমি জানি না কেমন বুঝাই, বাট আমার বুঝাইতে ভালো লাগে। Anyways, ভাই আজকের রেকর্ডটা কখন পাওয়া যাবে? একটু পরে আমি কমিউনিটিতে আলাদাভাবে একটা ইয়া করে দেবো, মানে কোর্সের ভিতরে দেওয়াটা তো ঝামেলা, আলাদাভাবে একটা মডিউল দেবো যে লাইভ রেকর্ডিং, ওটার ভিতরে ইনস্ট্যান্টলি অ্যাক্সেস করতে পারবেন। একটু পরে রেকর্ডিং আপলোড করে জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, ওই যে ইনশাআল্লাহ আমাদের আসলে অ্যাপিফাই, আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল আপনার, ওই যে মনে হয় একটা লেকচার ছিল যে অ্যাপিফাই এর উপর, অ্যাপিফাই হাউ টু স্ক্র্যাপ এনিথিং। তো এইটা একটু জটিল, মানে অনেক কিছু আলাপ আলোচনা করছেন, অনেক ডিটেল, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়। এটা কি একটু সহজভাবে আরেকটা ভিডিও দেওয়া যায়? অবশ্যই দেওয়া শুধু যাবে। মানে আমি শুধুমাত্র কাজগুলো দেখে একটা ভিডিও, মানে হয়তো আচ্ছা, খুব আমি বেশি হবে না, 5 মিনিট। এটা লিখে রাখতেছি। এটা দেখেন, এটা আপনারা যদি ফিডব্যাক দেন, আমার ভিডিও রেকর্ড করতে কোনো অসুবিধা নাই। আপনারা যদি ফিডব্যাক দেন তাহলে আমি এটা লিখে রাখলাম, আমি দরকার আরো 1 ঘন্টা ভালোভাবে বুঝাইলাম। অনেকেরই প্রবলেম হইতে পারে, মানে সবাই যে খুব সিম্পলি বুঝবে, সবাই যে খুব মানে দেখেন বিষয়টা হইলো অনেকে কঠিন জিনিস বুঝতে পারে না, সহজ জিনিস বুঝতে পারে না। আবার মানে অনেকে কঠিন জিনিস খুব দ্রুত বুঝতে যায়, সহজ জিনিস তার মাথায় ঢোকে না, তাদের চিন্তা ভাবনা এরকম থাকে। তো আপনারা যেহেতু সবাই একসাথে শিখবেন, অনেকের মানে কঠিন জিনিসটা খুব সহজ মনে হইতেছে, আবার অনেকের সহজ জিনিসটা খুব কঠিন মনে হইতেছে, সেম জিনিস ঘটতে পারে। তো এই জন্য আসলে আমরা এটা নিয়ে হেজিটেশন না করি, যেটা থাকবে ভাই আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এটা ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ক্লাস বা লাইভ ফার্স্ট ক্লাস। এছাড়া আমরা লঞ্চ করছি মাত্র 15 দিনের কম হবে। তো অনেক কিছু, অনেক লম্বা জার্নি, আমাদের অনেক কিছু শিখতে হবে, আপনাদের কাছ থেকে শিখতে হবে, সেটা অনুযায়ী ফিডব্যাক নিতে হবে, সেই অনুযায়ী নিজেদের আপডেট করতে হবে। এবং আমি তো সব জানতা শমশের না, আর আমারও তো শেখার অনেক কিছু, আপনাদের থেকে আমার তো শিখতে হবে।
আপনারা এই যে ফিডব্যাক দিলেন যেটা আরো একটু ভালোভাবে বুঝতে হবে। এবং সবচেয়ে মজার বিষয়, যখন আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও করি, আমি আসলে নিজেও তখন যখন এক্সপ্লেন করি ওই জিনিসটা আমার মাথায় ছিল না, যখন এক্সপ্লেন করলাম তখন আমার মনে হচ্ছে আরে এটা তো আমি জানতাম বাট আমার মাথায় ছিল না। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমার কাছে যে জিনিসটা একটু কমপ্লেক্স মনে হয়েছে যে ওই যে রান অ্যাক্টর একটা জিনিস ছিল আর একটা ছিল গেট লাস্ট রান, এই দুইটা একটু কনফিউশনে আমি পড়ে গেছি। মানে এখানে আসলে কয়টা অ্যাক্টর ইউজ হয়েছে? না, একটাই এটা মানে একটু কমপ্লেক্স হইতে পারে। ভিডিও তো অনেক লম্বা ভিডিও, তাই না? হ্যাঁ অনেক লম্বা, তো এই জন্য মানে একটু জটিল হয়ে গেছিল বুঝতে। আচ্ছা, আমি আসলে চেষ্টা করি যদি 40 মিনিটের বেশি হয়ে যায় তাইলে দুই দুই পার্টে করার চেষ্টা করি। ওকে, নাফিস ইমতিয়াজ ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমার একটাই খালি ফিডব্যাক ছিল ভিডিওতে মাঝে সাঝে, ওই যে যখন আপনি একটু যেমন সেম এপিআই যে ভাই যে ভিডিওটার কথা বললো, ওইটাতে আমারও একটু প্রবলেম হচ্ছিল মানে ফলো করতে কিনা, মানে আপনি একটা জিনিস ট্রাই করে যান আরেকটা জিনিস ট্রাই করেন, তো আমি একভাবে ফলো করতেছি হঠাৎ করে আরেকটা ইসে চলে গেছে। মানে টিউটোরিয়ালের সময় যদি একভাবে করা যায় তাহলে মেবি একটু বেটার হইতো, বাট ওটাতেও ঠিক আছে, ওটাতে আমরা শিখতে পারতেছি যে প্রবলেম ফেস করলে কেমনে সর্ট আউট করবো। বাট মানে একটু কমপ্লেক্স সাবজেক্ট হলে যদি একটু একবারে করতেন তাহলে মনে হয় একটু ইজি হইতো ফলো করা। রাইট, এটা আমার একটা প্রবলেম, আমি আসলে স্বীকার করি। কি প্রবলেম? ধরেন আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি না, হুট করে আরেকটা এই মানে ঘটনার সাপেক্ষে আরেকটা রিলেট করতে পারছি আরেকটা জিনিস, ওইটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, এরপর ওই অরিজিনাল টপিক থেকে অনেক সময় সরে যায়। এরকম হয় অনেক সময়, আমি খেয়াল করছি। এটা আসলে আমার নিজেরই একটা প্রবলেম, আমি ফিক্স করার চেষ্টা করতেছি। নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, তাইলে প্রথম হলো আমাদের অ্যাপিফাই নিয়ে একটা ভিডিও লাগবে এবং সুইচ করা যাবে না, যেটা নিয়ে কথা বলতেছি ওইটা আমরা কমপ্লিট করে এরপর আবার সুইচ করব। এছাড়া আর কোনো ফিডব্যাক বা আর কোনো প্রশ্ন? যদি সম্ভব হয় আপনার ভিডিওগুলো কোনো এআই ইউজ করে যদি শর্ট নোট তৈরি করতে পারেন তাহলে ভালো হয় আর কি। তার মানে ভিডিওর সামারি ভাই Yes. এনে সামারিটা একটু ইউজফুল হবে না, কারণ এই জিনিসগুলো তো মানে একটা ক্লিক যদি আপনি ঠিকঠাক মতো না দেখতে পারেন সামহাও, মানে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ওইটা আবার টাইনে দেখতে হবে, কারণ ক্লিক ঠিকঠাক মতো জায়গা মতো না পড়লে তো ক্রিয়েট হবে না। সামারি আসলে কি ইউজফুল হবে আমি বুঝতেছি না। যাই হোক, তাহলে আমরা এটা নোট করে রাখি, দেখি যদি সবাই মনে করে যে আসলে সামারিটা খুব ভালো হবে, কারণ আমরা সংক্ষেপে অল্পেতে সব কিছু জানিয়ে ফেলতেছি, তাইলে সামারি ক্রিয়েট করা তো খুব জটিল কোনো কিছু না। দরকার আমরা সামারি একটা এজেন্ট ক্রিয়েট করে দিলাম আপনাদের জন্য। না, এটা মনে হয় করা যাবে, সবকিছু ছবি দেখতে হবে এমনটা না। আচ্ছা, তাইলে আমরা দুইটা করতে পারি, একটা হলো আই মিন এটা প্রসেস ম্যাপ আর কি, প্রসেস ম্যাপের মতো আর কি। বুঝতে পারছি। তাইলে আমরা আরো একটা জিনিস করতে পারি। ভাইয়া ওই যে উনি যেটা বললো সামারি, ওটা ঠিক আছে, বাট ওইটা হয়তো একটু অ্যাডভান্স লেভেলে গেলে তখন হয়তো ভালো হবে। মানে বিগিনারদের জন্য সামারি ভালো কাজ করবে না, কারণ অনেক কিছু তো জানি না আমরা বিগিনাররা। হ্যাঁ, অনেক সময় সিম্পল জিনিস মনে হয়। সামারি মানে রাইটিং সামারি প্লাস একটা ভয়েস নোট, মানে এটার টোটালটা একটা 2-3 মিনিটের একটা এক্সপ্লেনেশন ভয়েস নোটে। জি জি, মেবি আমরা এটা নোটে রাখতে পারি, তাই না? আমরা যদি প্রয়োজন হয়, দেখা যায় যে অনেকে ট্রাভেল করতেছে বসে বসে শুনলো, যে শুনলেও তো অনেক সময় অনেক কিছু আসতে পারে, আমরা নোট করে রাখলাম, সমস্যা কি? পরে আমরা যদি অ্যাপ্লাই করতেও পারি, নো প্রবলেম। তাইলে কি আমাদের আজকে আমরা এখানেই ক্লাস শেষ করি ইনশাল্লাহ। সামনের সপ্তাহে এর মধ্যে আপনারা কিন্তু আবার মানে প্র্যাকটিস বন্ধ করে দিয়েন না, কমিউনিটি থেকে প্র্যাকটিস করতে থাকেন, ওখানে তো আমরা চ্যাটিং করবোই। আবার যারা জয়েন হয়েছেন তারা আমাদের কিন্তু একটা স্পেশাল গ্রুপ খুলছি হোয়াটসঅ্যাপে, মানে ফাস্ট সাপোর্টের জন্য। অনেক সময় হয় কি, এই উপ থেকে আমাদের যে কমিউনিটি আমরা ব্যবহার করতেছি ওখান থেকে নোটিফিকেশন আসে না, এই জন্য ইনস্ট্যান্টলি কেউ কিছু চ্যাট করলো ওইটা আমার কাছে নোটিফিকেশন আসতেছে না, যার জন্য আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারতেছি না। যার জন্য হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলে দিয়েছি, যারা শুধু মেম্বার তারা থাকবে এবং ইনস্ট্যান্টলি যেন একটা সাপোর্ট নিতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই কোর্সের পরে 3 মাস পরে বা 2 মাস পরে কিন্তু আপনাদের ভিডিও টেস্টিমোনিয়াল দিতে হবে, কেমন শিখলেন। দেওয়া যাবে কি না? ওকে, গ্রেট, ঠিক আছে ভাই। তাইলে আপনাদের আর কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে কিন্তু লিখে রাখতে পারেন, পরের সপ্তাহে আমরা আবার সেই প্রশ্নগুলো আলোচনা করতে পারবো ইনশাল্লাহ, তাই না? জি। ওকে, অনেকই লাভ, ভালোবাসা প্লাস আপনাদের জন্য ভালোবাসা। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই প্র্যাকটিস করতে থাকেন, কিপ ক্রিয়েটিং। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।